ইংলিশ টয়লেট আগস ফ্লাশিং মারস ফ্লাশিং এ তিটি হানি হড়ি যা ঠাস করি গুইডিনের এন্ডে দিনে ঠাস আগ্রা শাখা সাফায়াত ভাই আগলা গোলার দিকে চাই কানবিত ইংলিশ 8 লাখ টাকার আগ্রা গোলা থাকবো খানা এত নাই আগা আইব কত আইয়ের সেই জামানা যারা গণহত্যাতে পড়ছে যারা যারা এভাবে তারপরে কি কয় যে অভিবাসী হয়ে থাকে শুধু তাদেরকে জিজ্ঞাসা জীবন কষ্টকারে কয় যারা সাগর পথে ইউরোপ মহাদেশে যায় ও হাঙ্গেরিয়াতে যেগুলো আটকি থায় এই জীবনের আতুরাদি ভিডিও করি মা পৌঁছাচ্ছে বললিতে মা গো মা কিডনি বেশি টিয়া দেন না গো মা ও মা গো আরে মারিয়ে লাগতো গো মা ওই ব্রাজিল দিয়ে আমেরিকা আসতে এ যারা কষ্টে পড়ে এক একটা গণহত্যা এই কষ্ট আল্লাহ যে আঙ্গুরে এত মহব্বত করি এত সুখে রাখছে আমরা আল্লাহকে সেজদা দেওয়ার দরকার আসেনি আগে এই 50 খান তেনা লই সাফায়াতের গো উইরের মধ্যে যাই আগ্রা তেনা দুই তো আঙ্গো মাছ আসিরা আরন সাপ্লাই পানি দিয়ে গুয়ের তেনা দুই এলাই তারপরে ডুয়েল লাইন একটা সিপ দিলে গরম হানি একটা সিপ দিলে ঠান্ডা হানি রাজ্যে উড়ি দিয়ে গরম হানি দিয়ে কদুর 2 মিনিট লাগে অজু করতে তাহাজ্জুদ পড়তে নাই হে সময় সব সুখী আছে সব হযরত মোবাইল গাছে আছে তারে আছে না চালাও ইত্যাদি অনুষ্ঠান চলবে না চালা ওরা ধরে বুকে চাপিয়া তুই যদি হইতি গলার মালা চিকন কালা তুই যদি হইতি গলার মালা নাজবিল্লাহ কয় না তোদের কথা ছিল এটা ওরা ধরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা আল্লাহু আকবার আসিনি আমরা ইবাদতের দিকে নিজে অনুশোচনা করেন ভাইরি জমলে মেলা ভেঙে যায় তাম পৃথিবীতে যেভাবে আমরা বেড়ে গেছি মানুষ অত্যাসন্ন আমাদের পতন 100 কোটি মানুষ আল্লাহর নামও শোনে নাই আল্লাহ যে আছে আল্লাহর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানে না 150 কোটি মানুষ আল্লাহরে চিনছে আল্লাহরে মানে পুরা ইবাদত করে না 750 কোটি মানুষ আল্লাহরে মানে না তো এই পৃথিবীতে আল্লাহ কি করবে আসলে যুদ্ধের দামামাটা বিশ্বযুদ্ধ এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগছে হিংসা কা রাশিয়া কা উঠতো তারপরে জাপান কা উঠতো মারি দিয়া তেরে এই আগের যুদ্ধ লাগছে প্রথম বিশ্বযুদ্ধ লাগছে নারী লই তারপরে মানুষের দাস বাসা বানায় জিনা ব্যবচার করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগছে হিংসা লই তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবো মাল লই মাল মাল কিতা লই টিয়া লই কিতা লই এখন টিয়াটা হইলো বড় নাড়া প্রত্যেক হইর মেসকিনের জন্য টিয়া আছে নেই গরিবের 10 টিয়ার নিচে দিলে লয় না বাংতি টিয়া লয় না মিজান ভাই ঠিক নেই ধরে মেয়া জান মেয়া আতি দি টিয়া ওটা 20 টিয়া দিছে লয় না 1 কেজি মামা 1 কেজি বুসির পয়সা দেন একেবারে আর সময় নষ্ট করছো প্রাইভেট কার খাওয়া করে বেটা যাও না যা কোন লাগবে না তোর টিয়া আর কয় আফসারি রে তোর টিয়া লাগবে না মনে মনে করে দেওয়া যায় আমি বেজ্জিতি হইলাম দেওয়া যায় ওইরের কাছে এতে হই রোটি আছে না কম টিয়া লয় না আর ডাকাইতে এখন খেয়াল করি সাইজ ডাকাইতে কবলত হরস্ব ওই বাটন মোবাইল আছে না এটি সাইজ লগে রাখছে দেখলে মারবো কবে এত হাস দিয়ে মোবাইল চলস্কা ডাকাইতেও বোঝে মানে এখন ডাকাইতের মাঠ থেকে বাঁচতে হলে কি মোবাইল লিখবো টাচ মোবাইল ডাকাইতের টেয়া বোঝে কক্সবাজারে ঈদগাঁও বাজারে ওই বাইশারি বাজার নাক্যংচরিত গরু আনে গরু বেচবার গিয়ে ঈদগাঁও বাজারে 20 কিলোমিটার হাঁক ফার্সি বা সন্ত্রাসীরা চায় রয়েছে সকালবেলা দিনের বেলা বাজার তো বেচা কিনা চলে তো ঈদগাঁও বাজারে গরু 30,000 যাইতো আর কি 25,000 মূল হয়েছে বেচেন তারা এই পাহাড়ে দিয়ে আবার গরু ফেরত লই যার ডাকাতেরা বৈকাল বেলা আবার ধরছে বৈকালে গেছে কিরে গরু বেচলি না দে গরু যাইব 30,000 বলে 25,000 এলে বেছিল আহারে মার এবার গরু কান্দে একদিকে পাবলিক কান্দে একদিকে গরু মেতাই মুতাই যার বলে আরেক দিকে কম হইলে আঙ্গ না হইতো বেচলি না কা 5,000 কম হইলে আঙ্গ না হইলো তুই বেচলি না কা আহারে মায়ের লগে আগাইলেছে মায়ের কারে মায়ের গরু যার গেলে যে বনের দিকে ডাকাই তো গরু নিত না তাম পৃথিবী এটা বুঝার জন্য বলি কারো বিরোধিতার জন্য বলছি না আমেরিকার কত হইল
আমেরিকার কত হইলো তেল গ্যাস বেশি বালাই কাছে রাশিয়ার পুতিন কথা বাড়াচ্ছা আমি ন্যাটো সদস্যভুক্ত করি গেলাম জেলেনস্কিরে বস তোর গলার মধ্যে পরমাণু এই অস্ত্র মোতায়েন করি তুই পুতিনের কথা হইল যদি জেলেনস্কিরে ইউক্রেনের যদি আমনে যে যদি ন্যাটো সদস্যভুক্ত দেশ তাহলে কিন্তু আয়তের ফিডের বাগলাহাড়া আলাই এখন জেলেনস্কির অধিকার আছে যার সাথে তার সমাজ করা দল করা এটা তার নাগরিক অধিকার পুতিনের অধিকার আছে নিজের সভরেন্টি রক্ষা করা দোনো দলের পক্ষ আমার দৃষ্টিতে ঠিক আছে কিন্তু ঠিক তাই 810 কোটি মানুষ এখন বিপদে ব্যবসা বাণিজ্য চলা ফেরা খাদ্য দ্রব্য তাম পৃথিবী অস্থিতিশীল মানে পৃথিবীটারে তো লড়াইকে তোরা তো মনে কর রাজারা দেশ চালায় রাজা করে আল্লাহ দিদিছে চালাই পেলায় মূল চালাকে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এ ভূমির মালিক কে আল্লাহ হাকে হাকে ভূমিকম্প দে তুই তো ডিজিটাল খারিজ করে গেলেছিস 200 টাকা মানে এ করা আমরা 2000 টাকা আপনি খাজনা দিচ্ছেন ওকে আল্লাহকে বন্ধা তুই ডিজিটাল খারিজ করো স্যার জিডে করো সিএস আর এস বিএস খতিয়ার নকশা মূল জায়গা হইলো আর আল্লাহ হাঁকে হাঁকে লাড়া মারি চায় আল্লাহ জায়গা ঠিক আছে রে যেভাবে তোরা ইঞ্জিনিয়ার প্রযুক্তি দি বিল্ডিং বানাইছ আর বাড়ি জনে প্ল্যান করলাম তো কইলাম তো ইঞ্জিনিয়ার বাইরে কইলাম ভাই এটা রিক্টার স্কেল কত কম আগো সেইটা কইতে আইতেন না আই কত হইলে এতে ফিলার দিলেন ফাতালের ভিতরে ফিলার টাঙ্গাইতে হইব ও রিক্টার স্কেল কর না কা সেইটা কইতে আইতেন না রিক্টারের খবর নাই তাইলে লাড়া খাবা কে রডের দিয়ে দিছে অসাধারণ নমনীয়তা অসাধারণ রডের গিরে লাগাই দিছে মানে আঙ্গো হেদ্দা কোম্পানি রড দিক বিল্ডিং দিবা যদি ভূমিকম্প আইয়ে বিল্ডিং কাটিব ছিটিব ফেঁস খাইব গিরা লাগাইব বাইতো ন ভূমিকম্প শেষ বিল্ডিং আবার রুকুতুন সেজদা উডি খাড়াই দেব কে আম করবো আল্লাহু আকবার হ্যাঁ ঠিক আছে একটা সিটিং বাজি শেষ আছে তো বাইর মতো কর একটা সিটিং বাজির শেষ আছে তো ভূমির মালিক কে তাম পৃথিবীর মানুষ তোরা ভূমির আসত্তি মালিকের লগে বাইরে এই ডলার দিয়ে 100 বছর পৃথিবীটাকে শোষণ করে গেছে আর আমেরিকার বাইয়ে এখন পুতিনে কয় তেল গ্যাস বেশি কিনি খাই আয় কোনো কারো গো ফাড়াবাত মই দিন তারপরে ফাঁকা দানে মই দিন এখন 30 রাষ্ট্র অত্তরে ব্রিক্সে টিয়া বানার মুদ্রা বানার এই লাইকবো টিয়া লই মাই আয় আফসারি কই যে তুই লেই রাখ কি রাডা আফসারি রে মনে করছি এতে মফিজ সিস্টেম মাগো এতে কিতারে কয় এই যে দিন না ভাইসাব তুরস্কে কয়েক বিলিয়ন ডলার ধরা খাইছে এগুন সুদান নিবাল্লা টিয়াগুলা এটা হলো সুপার নোট এটা কইলে আরে মারিয়ে লেবো আর গায়েব করিয়ে লেবো এটা বলতেছি আপনাকে উৎপাদন বাড়াই পারলে আপনাকে সুবিধার লাই বলিয়ে নয় এসব এলেম আমি দিতাম না এসব এলেম দিলে রিক্স আছে এই যে টাকাটা বাংলাদেশ সরকারে দিয়া দিল জন 44 37 75 চায় এই যে শেষে দিয়ে 54 এটা টাকা এটা হলো অরিজিনাল নোট জেনুইন নোট আর একটা নোট আছে ফেক নোট এখানে 50টা সিগন্যাল আছে একটা সিগন্যাল যদি মিস ইউজ হয় তাহলে এটা জাল নোট ফেক নোট আর একটা নোট আছে সুপার নোট এটা হলো তাম পৃথিবীর যারা এই টেকনোলজি কারেন্সি টেকনোলজি যারা এগুলা কন্ট্রোল করে তারা জানে সুপার নোট হচ্ছে একই টাকার নম্বর এটা তো সাধারণ জনগণ জানে না এটা ওই নাডারা জানে আন্তর্জাতিক নাডারা যারা চোরা কারবারির লগে জড়িত ঠিক কিনা ওরে কথা করে ঠিক কিনা তো এই ডলার লইয়ে যুদ্ধটা কিন্তু লাগি যা এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামতো না তো বেলে হুজুর আঙ্গরে এই বিদ্যাটা দিয়ে আপনি কি শিখেলেন টেঁড়ারে জাগাত্রা ইচ্ছা ফসল উৎপাদন কর জিডা 1-2 মাসে ধরে এরকম ফল গাছ লাগা নদীগুলোতে মাছের ফোনা ছাড়ি তোরা কর ফোনা ছাড় তোরা গাভী প্রতিপালন কর 18 কোটি মানুষ প্রত্যেক বাড়িতে একটা করে গাভী প্রতিপালন কর তোরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই জনসংখ্যা এই সবরেন্টিতে যারা আস সবটি মানুষ খাইবে স্থিরবি সরকারও খাইব তোরাও খাইবি আগের মাছা সিরা 10 টাকা মুরকা হেলতো অন দৌড় দিয়ে যাইয়ে চন্দ্রগঞ্জ বাজার সিএমের দোয়ান তো লইয়া নে আমরা আসলে 1 কেজ নিয়ে আসছি না ডিম এটা তো 20 কাছে এটা তো আয়োডিন নাই প্রোটিন নাই যে মুরকাটা রোদের মধ্যে দৌড়াইব এইটার ডিমের মধ্যে প্রোটিন আছে আয়োডিন আছে আলহামদুলিল্লাহ কয় না আতুডা বলে এই টিয়া দি 10 গা মুরগি কিনি হালিউম দেশে ডিম উৎপাদন করিও তাইলে কাঁচামরিচ উৎপাদন করে দিলাম ডিম উৎপাদন করে দিলাম
দুধ খাইলে শরীর ঠিক থাকবে, ভাবি খুশি হইব। তুই নোয়া ঝড়স বই বই তোর আড্ডি হয়, দুধ খাস সাথে 1 কাপ দুধ খাবি, দৌড় দি যাই অর্থোপেডিক্স ডাক্তারের 1500-2000 টাকা দিয়ে লাস, হজর ডাক্তার হিসাবে ওনার তো দোষ নাই, উনি ঠিকই আছে। তোর মেন হলো খাদ্য। তুই দৌড় দিয়ে মালটা খাস, দৌড় দিয়ে আপেল খাস, এটির মধ্যে যে বিষ মাইকছে 1 মাসও তো নষ্ট হয় না। এরে কথাটি যদি বুঝোস রে, স্বর্ণের টুকরার মতো কথা বলতেছি আজকে। আমিন ক। যারা জ্ঞানী অনলাইনে আমার কথা মাঝিরে শুনবে, আমার বাইরে শুনবে, তারা এই কথা কিনে নিব। কিন্তু তুই যদি না বুঝোস, তোর কপাল দুর্ভাগ্য। অজ্ঞা গরু এলবিনি, ওর কথা কেন অজ্ঞা গরু এলবিনি। তোর কথা শুনে না, তুই বাবিরে খুশি করে তুই আর তো কেন শুনবো? আগের যুগের বুড়িগারা, মিজান ভাই তো আছে বাপুতে একসাথে, অসুবিধা বুড়িগা করলাই দুভাত যাইন মাথাত করে আনলে বেরিয়ে দৌড় দিয়ে গন্ডা দিয়ে যাইন গে, আরে আপনার কষ্ট যাইন গে মাথাত দেন। আর তুই হেতিরে এত টিয়া দেস, তোর কথা শোনে, তুই তো আসল খুশি করাইতি আর যদি খুশি করাইতে হয় গরুর দুধ খাইতে হইব, দেশি ডিম খাইতে হবে। দেশি ডিম খাবি, গরুর দুধ খাবি, খানা অরিজিনাল খাবি, থ্রেডের লগে ভাবি তুই হেতির দমকর লগে তুই কাঁফস, ওর কথা কয় না। আতুডা সারা পৃথিবীর মানুষ মরি যাক, যেদিকে যাক, আমার বাংলাদেশের একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাতে না মরে, এদেরকে আল্লাহ আমাদের কাছে আমানত রাখছে। তাদেরকে খাদ্য স্বয়ং নিরাপত্তা, খাদ্য স্বয়ং সম্পূর্ণ করার জন্য এই দায়িত্ব আল্লাহ করে দিয়েছে। আমিন ক। এই টিয়ারে বেশি দাম দিচ্ছা। 2008 সালে 1000 টিয়া আসিল, 1000 টিয়া অন হয়ে গেছে 200 টিয়া। মান কেন কমে? উৎপাদন কমার কারণে। এটা গভর্নমেন্ট দায়ী ন, সরকার তোরে কি দিব? তুই তো উৎপাদন করতে ডাং 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 করি কাজ। মনে করে অটো চালাই আইলে 2টো পর্যন্ত 800-900 টাকা হয়ে গেছি কি বা এনে ঠেঙ্গের এনে দিন অটো চালা। 1 ইউনিট কারেন্ট উৎপাদনে গভর্নমেন্টের 18 টাকা 20 পয়সা খরচ হয়। কুইক রেন্টালে 500 টাকার মতো খরচ হয়, আরো বেশ কম হইতে পারে সময়ের অনুমানে আপেক্ষিক এগুলো হিসাব। তাহলে এতে 3 টিয়া দি কারণ এটা কিনি অটো চালা। তো বেগুন যদি অটো চালাস, উৎপাদনটা কে করন? অনজ্ঞাবাদিল্লা হাম জানা হারবি হারবি হারবি। উৎপাদন, আমরা কৃষি উৎপাদনে পৃথিবীর সেরা ছিলাম। আমাদের বাদ খাই রকেট বানাইছে, আমাদের বাদ খাই কম্পিউটার বানাইছে, আমাদের বাদ খাই ব্রিটিশেরা, তারা এই জ্ঞান বিজ্ঞান বানাইছে। এই বরকতে বাংলাদেশি মানুষেরা সারা পৃথিবীর সব দেশে আছে। আঙ্গ বাদ খাইবে একে মানুষ হয়েছে দে কথা ক। আবার আবার কৃষি উন্নয়নের দিকে আঙ্গরে যাইতে হইব। লস হোক লাভের দিকে চাচ্ছে। কৃষি উৎপাদনে বেচতে গেলে লস, তবে নিজে খাইমক অরিজিনাল খানাটা যাতে খাইতে আরস, এইভাবে উৎপাদন কর। বিশ্বযুদ্ধটা কিন্তু টেয়ালই লাগবো, লাগি গেছে অলরেডি। আর ব্রিক্সে যোগ দিছে কারা? এটা একটু সবই রীতি কথা বুঝালে কইয়ের। এটা কারা যোগ দিছে? আয় 14 কারা আমি মেমতি করতাম। আর মুসল্লি আছে সাব্বির কাকু, এত সাউয়া দোয়ান দিছে, মোড়া মোড়া হরডা বেছে। কিরে সাব্বির কাদের লাভ নাই, মোড়া মোড়া হরডা বেছে। বললাম কাকু লাভ হয়নি, লাভের দরকার নাই, অন্য দোয়ান হুড়া লাইম। ব্যাগ কাস্টমার সাব্বিরকে দোয়ানো ওমা ঠিকই 3 মাসের ভিতরে দোয়ান, আশেপাশে জসিমা মুর্শিয়া হাবুলিকের দোয়ান শেষ, সাব্বিরকে দোয়ান। এবার কাস্টমারও সে আনা কম না, 2 বছর হিডিতে তো বাইকে হিডিতে আনলে লাইফ সাপোর্টে আইসিইউতে আছে রু। এক সাব্বিরকার গুতা নিয়ে কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? দোয়ান মোড়ে শেষ, কিস্তির ভিতরে শেষ। এবার রয়েছে কে? সাব্বির গা। এবার সাব্বির গারে লাইফ সাপোর্টে কেন নেয় ওম দোয়ান কাস্টমাররা বেগুন বাঁই খায়। বাংলাদেশের তো এটা জাতীয় খাচ্ছ বাঁই খাওয়া, ঠিক কিনা? আয় 54 কিতাব করছি মিজান ভাই বাঁই নেই, আরে লাইফ সাপোর্টে লই গেছে কই। হুজুর মুজুর অলি আব্দাল গাউস কুতুবে বাঁই নিছে, টিয়া ফেরত দেয় না। আর মাদ্রাসার কিতাব আর ছাত্রগুক আছে। এবার ঈদের ছুটিতে আমি কালেকশনও গেলাম, 12-13 বছর আগে নিয়েছে কিতাব 5,000-7,000 টিয়া। এত স্নেহ ভালোবাসা দিয়ে হরাইলাম, তাকে সাইন আছে কিতাব নিচে দিয়ে, অনেকে স্বীকার করে না, মার্কেটিং করে। চোখের ফানি লইলে ফেরত আইলাম। আরে ছাত্র ছাত্রী রে, এত ভালোবাসা দিয়ে হরাইলাম আঙ্গুরে হিরে দরস। অনেক ছাত্র ভালো আছে, তারা টাকা ফাটাই দিছি বিদেশ থেকে, কবুজুর ফাটাই দিতেছি। দুঃখ লাগে, এই বাঁই গান হলো বাঙালিগো জাতীয় খাচ্ছ, ওর কথা কয় না। তো এবার সাব্বির গার দোয়ান কি হয়েছে? উড়ি গেছে। কি গেছে? বাঁই খাই উড়ি গেছে। তো এখন কথাটা কিনলে কইছিলাম
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। ও হন হন, এখন ডলার সংকটে ব্রিক্সে কারা কারা যোগ দিছে? ওই আর্জেন্টিনা, ভিডিও লাইভ সাপোর্টে আছে, ওই পাকিস্তান, ওই তারপরে কিতা শ্রীলঙ্কা, এ জিডি মানে বিভিন্ন রাষ্ট্রতে বাই খাই, বাই এটা বুঝতে পারে না ডলার বাদ। ওই আগে একটা কাঁডল হাতা খেলতাম না, এ তো ভাই মনে আছে জিগ দিয়ে খেলতাম দে, যখনে বুঝতে হা না, যখনে আবার কাঁডল হাতা কুইটে যে তখনে কইতাম যে হা না কাঁডল হাতা বাজ, কাঁচা কাঁডল হাতা আনো, ওরে কথা কয় না। এ যখনে হেতাকে ডলারের খাই, অন ডলার সংকট টিয়াডি বুঝতে পারে না, হেতারাও সোরা গল্লিতে ফেক নো এ তারপরে সুপার নোট ডলার বানায়, আমেরিকা সারা পৃথিবীর রাজত্ব করে। এখন নতুন নতুন নাডারা চীন দেশেরা সারা পৃথিবীর বাণিজ্য দখল করি। এখন যদি ঠিকই ব্রিক্সের টিয়া বানায়, আয় ছোট্ট একটা মানুষ, আমার রাষ্ট্রের সকল সংস্থারে আমি এটা দরখাস্ত হিসেবে বলি, মানুষকে সচেতনতার জন্য, অন্য কিছু আপনারা মাইন্ড করিয়েন না। আমার দৃষ্টিতে ঠিকই যদি ব্রিক্সের টিয়াটা বানায়, নির্ঘাত বিশ্বযুদ্ধটা ফরমানো যুদ্ধটা লাগে যাবে রে, ঠিক কিনা? কারণ তাদের 100 বছরের রাজত্বটা ধ্বংস করতে তারা চাইতো না। কম আঙুরটা মালিটা আছে মার, রাশিয়া কইব মার, চীনও কইব মার, মারি ওই পৃথিবীর মানুষ শেষ, ওই আবার ইয়াজুজ মাজুজ আইয়ের। তাইলে আমাদের করণীয় কি? মরি তো ব্যাকে যাই, আমরা আল্লাহর জিকির এখন থেকে শুরু করি। পৃথিবীর অবস্থা ভালো না, আর বহির বিশ্বের খানা টানা যদ্দুরা সরকার আনতে পারে আলহামদুলিল্লাহ, নো আনতে পারলে আমরা কিছু উৎপাদন করি, আমরা গভর্নমেন্টকে সহযোগিতা করি। সরকার আমাদের, আমরা সরকারের আতুডা উডা সিটিং ক উৎপাদন করবি নি, কিতে উৎপাদন করবি? হ্যাঁ, বাবিরে খুশি করা যা কি দি? গরু দি, গরুর গোস্ত, গরুর দুধ। বাবি খুশি হইব কি দে? ডিমা হাইলবো বাবিয়ে। আগে মুরব্বীর করে ডিমা খাবাইতো, আর কিছু সিটিং মুরব্বী আছিল বুড়ির উমির তলের ডিমা আনি হাতে বিড়ি খেত। এরকম সিটিং বুড়িগা আমাদের নোয়াখালী, লক্ষ্মীপুর, চৌপল্লী, চন্দ্রগুঞ্জ নাই রে। বুড়িগা মানে দুধ বেশি মদ খায় আর কি। তোরা ডিম খাবি, এক ধমকর লাগে ভাবি, দেখবি তোর লাগ কফি লই আনবো, ডার্লিং হাই। তোরে মানবো কেন? তোরে মানার কোনো কায়দা নাই তো। তুই আল্লাহ জিকির করলে তোর হার্ট ঠিক থাকবো, তুই কোরআন তেলাওয়াত করলে তোর হার্ট ঠিক থাকবো, যৌন ক্ষমতা ঠিক থাকবো, নামাজ কলমা পড়লে তুই ওঠাস 8টা বাজে, তুই হতাস 2টা বাজে, মোবাইল শরীফ চাইতে তোরও তো ক্যান্সারে ধরে গেলেছে, হার্ট ডিজিজ। নবীজি বলছে, নবীজি দ্রুত শুই যেত, এশার নামাজ দ্রুত পড়ে, সুলুসুল লাইলে পড়ে, লা সালামা ওয়ালা কালামা, কোনো কথা নাই, সালাম নাই, শুয়ে যেত। আবার কিয়ামুল লাইলে তাহাজ্জুদের সময় উঠতো। বর্তমান সায়েন্স বলে যে যত দ্রুত ঘুমাইবে তত মেলোটিন যেগুলো আছে ক্যান্সার নিবারণ মহা ওষুধ ব্রেন থেকে বাইরে সতেজ হইতো। আগে এক একটা বুড়িয়া সাহা কত সুন্দর শক্তিশালী, আর 40 বছরের হাতে বুক শেষ, অ্যাক্সিডেন্ট, স্টক কি টক আর জোরে। এতক্ষণে যে বগর করলাম, কি বুঝলি? বিশ্বের অবস্থা ভালো না, অলরেডি যুদ্ধ লাগি গেছে, মানে এটা ফাইনাল খেলাটাতে যাইতেছে না আর কি, অলরেডি। কিন্তু আমি দেখতেছি সেমিফাইনাল খেলা চলতেছে, এই যুদ্ধটা থামবে না। কারণ নবীর কথা সত্য। এই যে 13টা গণহত্যার কথা বলছি, সবগুলো 1914 থেকে শুরু করি 1947-এর ভিতরে, আর 1947 থেকে শুরু করি 2023 সালের ভিতরে বড় ধরনের মার দিছিনি আল্লাহ তো করে দিছিনি। এই জন্য তোরা মায়ের ভিতরে পরিষদে মাইর লাগবো, কি লাগবো? এ মাইর খাইবার আগে মসজিদে চলিয়া আল্লাহর সেজদা দে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। যদি পরমাণু হামলা হয়, আমরা যদি মরে যাই শহীদ, যদি আমাদের গায়ে বুলেট লাগে, জিকির করতে করতে মরে যাব। পৃথিবীর আসলে হয়াত বেশি বাকি নাই। কথা বুঝাতে পারলাম কিনা? তো 80 সেন্টিমিটার দিয়ে পৃথিবী সরি গেছে। এটা একটা বড় ধরনের গোলযোগ। এভারেস্ট এবং হিন্দুকুশ পর্বতমালার পানি যে সব বরফ যে গলি গেছে, প্রাকৃতিক একটা মহাবিপর্যয় আসতেছে। আমাজনের গুগলে গেলে দেখবি আমাজনের যে বন, রাষ্ট্রের লগে এই বন সংযুক্ত। সুবহানাল্লাহ। এই বন সাহারা মরুভূমি থেকে বাতাসে ধুলিকণা উড়াইয়া হে বনে শ্বাস ছেড়ে আল্লাহ, বিজ্ঞানীরা অবাক।
ও মাগো ঘটনা কি তারে ৮,০০০ মাইল দূরে হইলো সাহারা মরুভূমি, ৮,০০০ মাইল দূরে আমাজন নদীর সেখানে প্রশান্ত আটলান্টিক মহাসাগরে হিয়ান হইল আমাজনের এই বনভূমি। ঘটনাটা কি? এখন এই সাহারা মরুভূমিতে মেঘ শুরু হয়ে গেছে। এবারের রমজানে যে হজে উমরাতে গেলাম, পুরা তায়েব জমিনে একান্ডু শিলাবৃষ্টি, মাত্র 18 ডিগ্রি তাপমাত্রা, যেখানে সৌদি আরবের তাপমাত্রা 54 ডিগ্রি, আর আঙ্গ বাংলাদেশে 40-42 ডিগ্রি, ঠিক কিনা রমজানে। আর সেখানে শিলাবৃষ্টি, ওরে বর্ষাকালের মতো বাংলাদেশের মতো দেশ মদিনা শরীফ, মেঘ দল্লে হড়ে। এখন এই যদি সাহারা মরুভূমি যদি মেঘ তুফান শুরু হয়, তাহলে আমাজন আল্লাহর এই গ্রহের আমাজনের যে বন বাদর, এটা সাহারা মরুভূমির মতো হয়ে যাবে। পৃথিবীর এই উত্থান পতনে আমরা নাই, আমরা আর পরিবেশের সাথে আর খাপ খাইতে পারবো না। আসল কথা হইলো আল্লাহ মানুষগুলো মারিয়ে নেব অত্যাসন্ন। আল্লাহ রসুল বলছে আনাওয়া ওয়াসা কাহাতাইন, আমি এবং কিয়ামত এই 2 আঙ্গুলের মাঝে যদ্দুর ফাঁক আছে। তাহলে নবী চলে গেছে প্রায় 1500 বছর। কত বছর? এক নবী থেকে আরেক নবী ফেতরাতুল ওহী আসিল 500 বছর। তাইলে আল্লাহ তো করে 1500 বছর সুযোগ দিছে। বাইরে পৃথিবী কর, উন্নয়ন অগ্রগতির সাথে মিলে চল, আনন্দ উল্লাস কর, আল্লাহ জিকির বলিস না, একামতের দিনের কাজ বলিস না, কোরআন তেলাওয়াত বলিস না। ভাই নামাজটা একটু পড়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িটা একটু রাখ, আলেম ওলামারে কলজাত ল। বাইরে তোদের পায়ে হাত রাখি বলি, প্রত্যেকটা ফ্যামিলি থেকে অজ্ঞা লোকের মাদ্রাসাত পড়া। ও বাইরে সব ইউনিভার্সিটিতে এত কষ্ট করে মাদ্রাসা পড়াই, বালা বালা ছাত্র বেগুন ইউনিভার্সিটির জায়গায়, এবার নবীর ঘর খালি। এরে 2030 সালের ভিতরে যদি পৃথিবী থাকেও, বড় বড় আলেমগুলো রিটায়ার্ড মারা যাবে করে। বাইরে ভাই তাহলে ইসলামটা কে শিখাইবো? এরে কে শিখবো? এই ফেতনার যুগে যদি একটা ছেলেরে মাদ্রাসাত পড়াস, আল্লাহ দিলে তোরা সাহাবাই কেরামের লগে জান্নাতে যাবি। আতুডা বলে হুজুর আর কথা কো, আর অজ্ঞা হলারে ইনশাআল্লাহ মাদ্রাসা হড়াইও। আর হুজুরের প্রতি আমার কথা, ভাই মারিয়েন না, আর ছোট বাচ্চাগুলারে বোর্ডিংও রাইয়েন না, কারণ তাদের মাথার উপরে একটা অপারেশন হয়ে যায়। তাগরে আব্বা আম্মার আদর থেকে মাহরুম করিয়েন না। আব্বা আম্মার কাছে থাকি দিনের বেলা যা পারে আল্লাহ এলেম দিয়া দিব, ঠিক কিনা? কোনো অবস্থা বাচ্চার গায়ে হাত দিয়েন না, আদর করিয়েন। পড়ার এলেমের মালিক কে? তাইলে এই ওয়াজটা হয়েছে সার্থক হয়েছে নি। উন্নয়ন, উৎপাদন, জ্ঞান, বিজ্ঞান, বিশ্ব, বাংলাদেশ সকলেরই নিয়ে, ধর্ম বর্ণ জাতি নিয়ে সকলের সামগ্রিকভাবে আমি লেকচার থ্রো করছি নি, যাতে আমার লেকচার থেকে হিন্দুরাও উপকৃত হয়। তারাও তো আমার ভাই, আমার দোয়া করে, তারা ফেসবুকে কমেন্টস করে, আফসারি ভাই আপনাকে আই লাভ ইউ। আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে ইসলামের পথে নিয়ে আসুক, সুখে থাকুক। আল্লাহ আমার দেশের প্রতি রহমত নাজিল করো। সরকারি দল, বিরোধী দল, প্রত্যেক মানুষকে সুখে রাখো। আল্লাহ আমার এই লক্ষ্মীপুর উন্নয়ন উৎপাদন বাড়াইয়া দাও। প্রত্যেকে 2 খান হাত দিই ভাই, কত কষ্ট করন লাগবো ভাই। প্রত্যেকে টিয়ার হ্যাডম দেখাইতেছেন, টিয়া আছে না কিনিয়ে লা ব্যাকে, খালি কিনার হ্যাডম। কিছু উৎপাদন করেন। আপনারটা 100% সরি। আমি লাকসামের জায়গাতে বাদাম করছি, বাদাম 15,000 টাকা খরচ, বাদাম হাইছি 1 মণ। যদিও পার্সোনাল ভাবে লস, কিন্তু জাতীয় গ্রিডে আমার 1 মণ বাদাম যোগ হয়েছে খাদ্যটা, ঠিক কিনা? বাদাম কিনতাম গেছি, বীজ কিনতাম গেছি, নাই বাজারে। এর কহজুর এটা সরকারে দিব। কৃষি এগ্রিকালচার অফিসারের ফোন দিছে, হ্যাঁ আমরা আপনাকে বাদামের বীজ দিব। সরকার তো সহযোগিতা করতেছে, কিন্তু তোরা তো সরকারি দপ্তরের লগে যোগাযোগ নাই, সরকারকে তোর বাইতানি দিবনি। এবার আপনারা এইভাবে প্রত্যেকে উৎপাদন করে বসে থাকিয়েন না ভাই। এ পৃথিবীতে হলো যারা চেষ্টা করে আল্লাহ তা করে দেয়। ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যে যেটা চেষ্টা করে আল্লাহ তা করে দেয়। আমেরিকা, জাপান, তারপরে চীন দেশের আল্লাহ পৃথিবীর নিয়ামতটা দিছে, এনে দেন তারা বহুত কষ্ট করে, বই খায় না। এ থাইল্যান্ড সফরে গেলাম আমি, এ বয়ে ডাব বেছে দোয়ানের সামনে দিই, ওরে জামাইব দোনকা দোয়ান করে, বেটা দোয়ানের ভিতরে এ ডাবের 1 কিনার দি গিরিল বানায়। আমি কইলাম ম্যাডাম ইজ্ঞাকে, হি ইজ মাই হাজব্যান্ড, হি ইজ ইঞ্জিনিয়ার। এ ঘরের ভিতরে বইব জানালা বানার, হোলা মাইয়া হুন্ডালে আনন্দ করে। কইলাম হু ইজ হি? সে কে? হি ইজ মাই ডটার অ্যান্ড মানে সন। তো এই যে তারা দিন রাত পরিশ্রম করে। আঙ্গ মুসলমানের সিস্টেম হলো কি, হোলান বছরের এই মাথা ওয়াইব, কিরে কাম করস টাকা আল্লাহ কামাইব।
কাম করছে আল্লাহ দিব, আল্লাহর বান্দা আল্লাহ হাইলবো। আর দরকার হ্যাঁ হাইটি আল্লাহ বই থাকবে এতে চন্দ্রগঞ্জ যাইতো না তো কিরে যাইতি না 30 টিয়া কয় যাইতার ন দরকার ওই অটো লই বই বই 40 টিয়ার সিগারেট খাইব তা যাইতো না। এরকম সিটিং ড্রাইভার বর্তমানে আর দিকে হে হে করি না আসিন না নাই রে। এই যে আই একটা ব্যক্তি বই থাই না আজকে তোকে ইয়ানো আইসি 10টা বাজে ফোনে 10টা পর্যন্ত এই টিচার্স ট্রেনিং এর সেখানে আমি ক্লাস করছি, প্রশিক্ষণ গ্রহণ করছি। আবার 7:30 পর্যন্ত আর ওলারে হড়াইছি, হড়াই নিজে গাড়ি চালাই আইছি, ড্রাইভার আনি না মাগো 1500 টাকা বেতন কত দিও, মাল যেটা দিব কোথার কাটার এই মালে কি আর গাড়ি খাইব না আয় খাই এলা গাড়ি চালাই আইছি। এরপরে কাজ করি, দিন রাত কাজ করি, কাজ করলে আল্লাহ তো করে দিব। আতুডা ক ইনশাআল্লাহ আমাদের 18 কোটি মানুষের 36 কোটি হাতকে আমরা কর্মমুখী করব। আমিন কো। আমেরিকার মানুষ আঙ্গদের সবাই বদলিল্লা দিব বেটা ইনশাআল্লাহ বেটা লিল্লাহি তাকবীর। শুধু আজার গিয়া, শুধু আজার গিয়া আল্লাহ খাওয়াইব। আর হাতে সাগুয়া দোয়ানো যায় যায় কালামবোর্ড খেলে ঈদে 5 সেকেন্ড বাড়িতেছিলাম মাল লগে দেয়া করছি 5 সেকেন্ড কয় সেকেন্ড কয় সেকেন্ড আর পুরা কাজ করছি, কাজ স্টাডি। এই যে এই অফ সিজনে বইতে না কি দিতেছি এ কিতা আর জুমান নামাজের এয়া দি দিছি প্যাকেজ দি দিছি জুমা হড়াইও। হুজুরেরা কত গালি গালাজ করে কত তুই হুজুর খাজি খুঁজি দাবাত লস তুই ইসলাম ডুবাইছ। আয় মনে মনে আসি 6-7 লাখ দাওয়াত সিজনে আইয়ে বেড়ারা নিতে পারে না আওয়াজ খাই 120 কান তাইলে আর হে মানুষগুলো তো আরে ভাইলো এই যে ব্যস্ত। এরপরে কোনোদিন শুক্রবারে যাই হোনা হালাই বেললাই কষ্ট করে এর 2 হাতে যদি কাজ করস 100 বছর আমাদের দেশ জাতি বই খাইতে পারবো ইনশাল্লাহ। আমেরিকার মানুষগুলো কষ্ট করছে, লন্ডনের মানুষগুলো কষ্ট করছে, তারা পৃথিবীতে এমন শ্রম দিয়ে গেছে হাজার হাজার বছর তাদের সন্তানেরা বসে খাইতে পারবো। তোকে মুসলমানের কর্মমুখী করতে পারি না, শুধু আজার গিয়া, শুধু আজার গিয়া, শুধু ডাং ডাং, শুধু ডাং ডাং। কথা ঠিক কিনা? আল্লাহকে হাত দেখা শপথ কর আজকে ইনশাআল্লাহ, জোরে গাও ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে দুনিয়া আখিরাতের কাজ করব। আমি দেন না নিজের ছেলের লাইনেন ভাইও মোবাইলে সব দখল করি গেলার এলমে দিন চলি যার আপনি নিজের ছেলের লাই দিতে পারেন বা মসজিদে জুমা মসজিদে দিলে খুতবাটা গবেষণা করে হুজুরে বক্তৃতা দিব। 3 নম্বর পেজে আপনার নাম লিখতে পারবেন, খালি আছে পেজটা, আমি ওইভাবে অপশন করে দিছি। 3 নম্বর পেজে আমরা দাতার নাম ওয়াকফকারী, এটা মসজিদের ওয়াকফ সম্পদ দেব। দেশে একজন হইলো খারাপ কিতারে ভাই সেই রে কে আছি আয়োজক কই এত জোয়ান্নাটা কই সাইদ কই সাইদ গেছে কানি আচ্ছা ভিতরে কিরে ধনী নাই আরো দেয় দোস্তা ভাই নাম ধরে ধরে খাড়া করে এগো। আর আর অতিথিরা আছে না না অতিথিরা আল্লাহ নেই তো অতিথিরা এক মসজিদে দেখ না শুরু করুক না কেন? আর গরিব হলে দরকার নাই, অনেক ইকোনমিক্যালি প্রবলেম থাকতে পারে এটা বুঝি। তো কে ভাই ভাই কিতা করে না তো কইতে না আর ভাই কিতা করে পুরা ইউনিয়নের চেয়ারম্যান দেখছো তুই আবার এত সুন্দর ফ্রেঞ্চের মতো ভাই সোনাগাজী ফুলগাজী এক চেয়ারম্যানে পুরো ইউনিয়ন দান করছে। মাগো তার কলজা কত বড়। আর ভাই কি নাম রে আর ভাই মিজান ভাই, তো মিজান ভাই অন্তত নিজের মসজিদের লাইনে কাঙ্গু ইয়ানো দেওয়ানোর দরকার নাই, নিজে যে মসজিদে নামাজ পড়ে বাপ দাদার কেন ঠিক আছে নি এই মসজিদে মিজান ভাইয়ের নাম থাকবো, খোদবা আফসারি ভাইয়ের খোদবা অন্তত বাপ শ্বশুর বাড়ির যে মসজিদ বাবিরে যে বিয়ে করছি 2 সেট না নাকি 1 সেট না কিতা কস তো কিতা কন ভাই ইনশাল্লাহ এটা আপনার মসজিদের নিয়ে 3,500 টাকা দে আরেকজনে নে ওয়াজ শুরু করি 11টা বাজি যাত তোর ভাই রাত হয়ে গেছে বেশি আমারও এখান দিয়ে ওজু দাস করতে দেরি গেছে। আর 1 সেট নে ওয়াজ শুরু করি শেষ বেচা কিনা বন্ধ দে এটা লাভ হইব এটা থাকক এই স্মৃতিটা আমরা মরে গেলে এটা গবেষণা তো তোকে বাচ্চারা করণ লাগবো। আমরা তো অনেক মেহনত করি জিনিসগুলো সাজাচ্ছি। আর কে আছে তো একজন এর বিদেশি কেউ নাই, লন্ডন ইটালি কেউ নাই,
দেয়া দেশে এটা ভাই হয়তো চিনি না এমনি গেছে হয়তো ইসলামের কোনটা আছে বিদেশিতে মাল আছে দেশে হইতো না কাম হইতো না কোনটা দেয়া আছে একজনে চেয়ারম্যান সাহেবের দেয়া দিছ এমনি রে তোরা সম্মানী কত কম অল্প কয়েক পয়সা পায় আমার চেয়ারম্যান সাহেবেরা সম্মানিত আর কে আছে রে এমনিও বাদ দিকে তুই হলাই হলাই থাও কা কে আছে এমনি অজ্ঞারে করে ফেলবো আর তাই কানে কানে কো তো আর মতো আর একজন দেশা ভাই রাইতে গেছে তো অন ইডি করার সময় নেই অন একটা মুহূর্ত কোটি বছরের সমান আর একজন খাড়া হয় মসজিদুল্লাহ দিবি তোকে মসজিদুল্লাহ বললো যে আঙ্গ মসজিদ না এটা গিফট করলাম দোয়া করেন দেশা আতু দেশা মা গো ইন দিবি একগুন কিছু এরি গস্ত হলে তাই লোয়া হয়ে গেছে সত্যি কোনো দেশা একজনে দেশা কিতে রে ভাই আচ্ছা ঠিক আছে পরে দিস ইনশাল্লাহ নিয়ত রাখ অনেকের হয়তো ইকোনমিক্যালি সলভেন্সি নাও থাকতে পারে তাইলে আমরা বয়ান শুরু করি কেমন বয়ানের ধারাবাহিকতা হইল 50 মিনিট কথা কমু বেশি কইতার না ওয়াজ হয়ে গেছে রাত হয়ে গেছে বেশি ছোট রাত ঘুমাইতে হইব সকলের কেমন আবার অনেকে ঢাকা চট্টগ্রাম চাকরিতে চলে যাবে কালকে অফিস আছে আল্লাহ যাতে কবুল করে পড়ি আমিন তো একটু ব্যতিক্রম ধর্মী কথা বলবো এজন্য ধৈর্য সহকারে শুনবেন আশা করি এটার থেকে কিছু বরকত আপনারা নিতে পারবেন পড়ি আমিন আরশের ডান দিকে এই নিহত ব্যক্তিরা আইব বাম দিকে খুনিরা আইব এইভাবে আরশ আজিম এইভাবে মঞ্চে আল্লাহ যখন বিচার করব এরপরে খুনির করে নিহত ব্যক্তিরা আইব কারোগো মাথা হেরা কারোগো ঠ্যাং কাটা ক্রস ফায়ার এনে হেননে কেউ ফাঁসির রসিলে আইব এবার খুনিরা আল্লাহ জিজ্ঞেব কিরে তুই হাতের মাচ্ছতকা কল্লায় বুঝিন ভুল করিয়ে লেছি মাফ করে দেন কয় রে আয় তো করে মাফ করার আর সুযোগ নাই তোর ভাই যদি মাফ করে দে নিহত ব্যক্তি মাফ করে দিলে আমি আল্লাহ মাফ করে দিব এরপরে নিহত ব্যক্তির কাছে মাফ চায় ভাই আর মাফ করে দেন না কেমনে আমি মাফ করি ভাই আমিও তো তোর কাছে কত জীবন ভিক্ষা চাইছি আমারও তো একটু দয়া করস না আমি পারতাম না আল্লাহকে বলবেন আল্লাহ আমি করব না মাফ তখন আল্লাহ জাল্লা শানু বলবেন ফেরেশতাদেরকে তোমরা সিল নিয়ে আসো আল্লাহ কোনটা গোলসিল না লম্বাড়া ওই জিডের মধ্যে লেখা আছে গোলসিল মাইসুমির রহমাতিল্লাহ আমার রহমত থেকে চিরনৈরাসপ্রাপ্ত ওই সিলটা আনো এগুলোর কোয়ালে মারো তখন এই লোকগুলা খুনির দল চিৎকার দিবে আল্লাহ এটা সিলটা মারিয়ে অন্তত কোনা রক্ষা নাই আমি যে বলছি সূরা নিসার 93 নম্বর আয়াতে অনাদি অনন্তকালের জন্য তোমরা জাহান্নামে আমার রহমত থেকে চিরনৈরাসপ্রাপ্ত লোক তোমরা নাউজুবিল্লাহ তাহলে খুন করলে কি সওয়াবের কাজ না গুনার কাজ এখন আখেরি জামানা চলে এসে আপনাকে ধৈর্য কম কথায় কথা মার লাড়িল মুখ থাকতে আর থাকতে মুখ কিতা আর দে ওষুধ আন একান্ন হলে ক ওষুধ লো কি রে ওষুধ কিতা অস্ত্রে ক ওষুধ আঙ্গ ছাত্র আমলে ভাই সাহেব মিজান ভাই আঙ্গ ছাত্র জীবনে কইতে হোক অস্ত্রে কইতে মালান অন ক ওষুধ আন কি রে ভাই ওষুধ কয় কা অস্ত্রে আর এটা দিয়ে কোবাইলে তো ওষুধ লাগবে বুঝেন না অন ক ওষুধ আন কি আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের আগে আগে মানুষ কতলে কেতাল করবে জেনা ব্যভিচার বেড়ে যাবে তুকসারুত জেনা আয় হায় হায় প্রায় 90% লোক জেনার লগে জড়িত হয়ে গেছে অলরেডি ধ্বংস পৃথিবীর ধ্বংসের ধার প্রান্তে এসে গেছে তারপরে লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরাল হারজু নবীজি বলছেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না দেখবে হারজ বেড়ে যাবে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল হারজু হারজ কি কয় আল কাতলু কতল লা ইয়াদিল কাতিল ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা মারিন না কইতে হইতো না চন্দ্রগঞ্জ কিল্লে মারে কোবার কিল্লে আর মার খাইলে কইতে হইতো না কিল্লাতে মার খা এইভাবে কতলে কাতাল উম্মতের মাঝে বেড়ে যাবে এটা কিয়ামতের আলামত সেই দিন অত্যাসন্ন চলে আসতেছে আমরা কি করব ধৈর্য ধারণ করব আমরা আল্লাহ জিকির করব আমরা কাউকে এই পবিত্র হাত দিয়ে কাউকে মারবো না আল্লাহর রহমত থেকে আমরা নৈরাসপ্রাপ্ত হব না কি বলেন এ ওয়াদা দিতে পারেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কত মায়া করতেন কুকুরদেরকে পর্যন্ত তিনি বলেন লাউলা আন্নাল কিলাবা উম্মাতুম মিনাল উমাম লা আমারতু বিকাতলিহা যদি তোমাদের মতো একটা জাতি সত্তা না হতো কুকুর আমি কইতাম যে সবটি কুত্তা মারিয়ে লাও তবে ফাকতুলু মিনহা আসওয়াদা বাহিমিন
তবে কালো কুকুরগুলো মেরে ফেলো। আর ওমা মিন আহলে বাইতিন ইয়ারতাবিতুনা কালবান ইল্লা নাকাসা মিন আমালিহিম কুল্লা ইয়াউমিন কিরাত। কোনো ব্যক্তি যদি কুকুর প্রতিপালন করে তার আমলনামা থেকে প্রতিদিন 1 কিরাত পরিমাণ নেক মাইনাস হবে। কিরাত হইল উহুদ পাহাড়ের মতো এত ওজন, 7 মাইল লম্বা উহুদ পাহাড়। নিচে কতটুকু গভীর এটা আল্লাহ জানে। এটার নিচে স্বর্ণের খনি। সুবহানাল্লাহ নাই কেন? ঘুমাইয়েনি কেন? যদি হুনতি চাস সারা রাত মারিউম। এটা কেন ধরলেন? না 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 না, এটা কেন ধরলেন আপনি? আরে আরে এদিকে দিয়ে আপনি মাপসান, ক্যামেরার সামনে মাপসান। আমার কথা এ লোককে আপনি কে? এই উনি কে? এই আপনি এদিকে আসেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন, এদিকে স্টেজে ওঠেন। আপনি কেন আমাদের ক্ষতি করলেন? এই এর সব সময়ের জন্য নিষিদ্ধ করবি। আমরা সেটিং পাওয়ার মিলালাম, সে দেখছেন তার সাউন্ডের জন্য সেই ডাকায় দিল। আবার আপনি আপনি কিয়ামত পর্যন্ত কি মানুষের হায়াতের আর ফেরত দিতে পারবেন? 1 সেকেন্ড আমাদের টেলিভিশনটা মিস করলে কিয়ামত পর্যন্ত সময়টা কোটি কোটি শ্রোতাদের সেটা মিস হলো। আপনি বসেন, বসেন, আপনি বসেন, আবার দাঁড়ালেন, বসেন। আমরা আগে জিনিসগুলো শিখে তারপর ক্যামেরা করবেন। আমরা টাইমগুলো লস হয়ে গেছে। 1 ঘন্টা পরে আমরা মাইক ধরলাম, শ্রোতাদের ধৈর্য না ঘটলে, ধৈর্যচ্যুতি ঘটলে আমি স্পেসটা কিভাবে তাদেরকে লেসনটা শোনাবো? আমি আছি আমার টেনশন লই, উনি আছে ওনার টেনশন লই। তোরা এদেরকে আগে সুন্দর করে শিখাবি, বুঝাই দিবি। কষ্ট দিচ্ছে দেহটারে, আর কষ্ট দিচ্ছে। প্রিয় বন্ধুরা, কথাগুলা জুটতে তো 30-40 মিনিট টাইমটা লস হয়ে যায়। সেন্টিমেন্টটা বুঝতে হবে তো মানুষের। আমাদের টার্গেট থাকে প্রতিটা কথা কিভাবে মহব্বত করে রসগোল্লার মতো মানুষকে দিব, দেশ জাতি কল্যাণে যাতে লেগে যায়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষকে সামনে রেখে কথাগুলো আমি প্রেজেন্ট করি যাতে প্রত্যেকের কল্যাণ হয়। পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, কোন কথা গেছিলাম? কুকুর। উহুদ পাহাড়ের মতো 1 কেরাত সমান উহুদ পাহাড়। তো উহুদ পাহাড় পৃথিবীতে এমন কোন দাঁড়ি পাল্লা আছে মারতে পারে? কুকুর আপনারা ফালেননি? শোনেন, হালতে আসবেন। ইল্লা কালবা 6 দিন শিকারের জন্য কুকুর, যেগুলো ডিসকভারিতে ফেসবুকে দেখেন, কুকুরের দি কিতা করে, শিকার করে, কুকুরের দি বাজার করায়, হিড়ি হারিবেন। ফেসবুকে মানে হাতে মারে দি ওজন তুলি দেয়। কুত্তা এতের কলার চাবি ধরে টানে হতাই, তোর মারে এত ওজন এটা দিছত কা, তুই ল কেন? ঠিক আছে না, টিকটক ভিডিওতে দেখা যায় না? তো ইল্লা 6 দিন শিকারি কুকুর। আও কালবা হারসিন, খেত খামার যে ফহরা দেয় কুকুরে, ফেসবুকে দেখবেন কুত্তা ভুট্টা খেত ফহরা দেয়, কুত্তা ছাগল দৌড়ায়, এই আঙ্গ মালিকের রোয়া টোয়া খাচ্ছে, হিড়ি হারিবেন। আও কালবা গানামিন, অথবা ছাগলের ফাল আছে, বেড়ার ফাল আছে, আপনার এই কুত্তা এগুলারে ফহরা দেয়। নবীজি 1500 বছর আগে এই কথাগুলো বলে গেছেন। সুবহানাল্লাহ। তাইলে কুত্তা 3 রকমের ফাইলতে পারবে, 3 রকমের কুত্তা। কিছু কিছু মানুষদের হালে কুত্তা কিনলে হালে আল্লাহ করতে পারে, কুত্তা হাতের গা তোড়ে এ করে, আসেনি এরকম কুত্তা ফাটি? শহরে আছে, ডরে বিখ্যাত করে না ভাই মিজান ভাই? কিতা করবো বিখ্যাত কুত্তা লই ছুড়ে কবা আসেন, আর বিখ্যাত দরকার না, তোর কুত্তা হামাল। এরকম সিটিং যুবক আমাদের লক্ষ্মীপুর নাই রে। 1 কেরাত করি সোয়াব যাইব, বলে হুজুর আয় তো নামাজে হরি না, সোয়াব আর নিব কত? আছে না কিছু? কুত্তা হালিন না আকসার হাতে হাফ পেন হিন্দে। এখন নতুন করোনা ভাইরাসের জীবাণু ধরা গেছে, মুসলমান সমাজে হাফ পেন হিন্দিন না, হাতের পিস্তল বুলেট ব্যাগ দেয়া যায়, কথা কয় না। আচ্ছা মনে করি ঠ্যাং আর মাজা পর্যন্ত দূরত্ব যদি তারপরে 1.5 মিটার বা 2 মিটার হয়, কেমন? পিস্তল আর বুলেটের দূরত্ব যদি ধর এর কাছাকাছি হয়, তাহলে একটা ফুল প্যান্টে এত কিছু গোড়াদি রাখে, তাহলে একটা ফুল প্যান্টের কাটি যদি জাইঙ্গা বা হাফ প্যান্ট করে, তাহলে তোর রাইফেল আর ওই বুলেটিটা আর পিস্তলিটা আর হাফ প্যান্টের দূরত্ব কত দূর? ওই কিক নিয়ে আমার অঙ্ক করসা।
কি কয় আল্লাহ তো করে কথা কো বাইর মতো করি গো কি কয় আল্লাহ তো করে তাই বেটা তোরা কেবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে অনেক গ্রুপ এটা বাংলাদেশে বাড়ি গেছে হাফ প্যান্ট গ্রুপ কি গ্রুপ হাফ প্যান্ট এটা যদি মোটা করে হেঁদে হুন্ডার মধ্যে বইলে তো রাইফেল তো বাড়ি যাব আচ্ছা একটা জিনিস বোঝ যে হোলাডা এত হাজার হাজার মানুষের সামনে হাফ প্যান্ট হিন্দি হুন্ডা চালাইতো হারে আসমানের নিচে জমিনের উপরে এত মতো বেদব সুটকি আর নাই তুই আরে কথাটা মিলাইছে আইস নির্গাত হাতে বিয়াদব হেতে রাসূল সাল্লামের দুশ্মন আমাদের সতর হচ্ছে হাঁটু পর্যন্ত 3/4 যারা পরে এটা ঠিক আছে সুন্নত তবে হাতে সুন্নতের নিয়তে হড়ে না হাতে স্টাইলের নিয়তে হড়ে ঠিক না তোরা তো যারা এভাবে লম্বা চুল রাখে তোরা তো এগুলো সন্ত্রাস বখাটে আসলে এটা সুন্নতি চুল তবে হাতে রাখে বদনিয়তে আবার এই যে কুফরি চুল হইলো ইয়ান্তি গাউয়া গাউয়া করে রায় দে ইয়ান্তি গাউয়া ইয়ান্তি লম্বা আবার দূরি তো দেয়া যায় হাতে কালা টুপি হচ্ছে এমন ভাবে ছাড় দিছে এটা কুফরি কি রাফসারিরে এত ভালো মনে করছি আমিও তো নষ্ট হয়ে গেছি আমিও তো কথা কথা দেয়া যায় মাসলা মারে মুশরিকদের মোসাব্বাতে চুল রাখা কুফরি কুফরি একটা দুইটা নয় ইমান ভঙ্গের কারণ আছে 65টা বাইরে সব ওয়াজ কোনো করি না করলে গিরা গারা লুজ করিলে বিবিডি আল্লাহ আড়া ফুল ভোল্টেজে ওয়াজ দি না কমায় কমায় দি আতুডা আর এ সিস্টেমে চুল কাটবি নি আর হয় চুল লিম্মা জিম্মা ওয়াফরা হয় কানের লতি ন গাঁড় নতুবা কাঁধ পর্যন্ত রসুলের মহাব্বতে চুল রাখবি হাফ প্যান্ট আর হরবি নি আয় হায় মিজান ভাই দেখিয়েন আপনার ইউনিয়ন এখন শুরু হয়ে গেছে এর থেকে কোনো আলেম ওলামা ভালো লোক বাইর হইতো না এই ছেলে থেকে এই ছেলের বীর্য থেকে আল্লাহ কোনো ভালো সন্তান দিবে না এই যে মিজান ভাই ইউনিয়নের চেয়ারম্যান খোঁজ নিছা তার আব্বা আম্মা দাদা দাদিদের থেকে কেউ ভালো কাজ করছে মানুষের কল্যাণ করছে হ্যাঁ এই ভালো কাজ করছে এই কারণে আল্লাহ তারা কবুল করছে আমিন কবেটা এই যে আমি ওয়াজ করতেছি নিশ্চয় আমাদের কোনো পুরুষে না কোনো পুরুষে কোনো ভালো কাজ করে আল্লাহ সয়ে গেছে আল্লাহ মহব্বতে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ারে আমাদেরকে বসাইছে আতুডা ক জীবনে আর আন্ডার ফ্যান ভিতরে হারবি হইতি এমনি উর্ফে দি আন্ডার ফ্যান হাফ প্যান্ট ফত্যান্ন কানাদর আর কান্তান বেড়া আর কত লো আজ যেদুর করি এদুর আগে বুঝ মতে হোক পরে গান গজল যেটা চলবো অ্যাকশন চলবো ঠিক নি আর কাইলে কোনো আর ওয়াজ নাই হুরে রাত করলেও কোনো আর অসুবিধা নাই ব্যাটারি চার্জ আছে ফুল ভোল্টেজ মিকাইলের ফোন কর ম্যাগজেন না দে আজকে 60টাতেও লাকসম ম্যাগ প্রচন্ড ম্যাগ আর এনো আল্লাহ দিলে আল্লাহ সুযোগ দিছে আল্লাহ তোমাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দান আমাদের কোনো কিছুই না তুমি আমাদেরকে ভালোবেসে এই অঞ্চলে সুযোগ দিয়েছো তোমাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ ক ভাই তোকে বালাল্লাই কই হন স্টাইল দেয়া লাভ নাই জিজ্ঞা নসিব আছে বিয়ে ইজ্ঞা করতে পারবি আর নসিব থাকলে বিশ্বযুদ্ধ যদি লাগি যায় বিয়ে সাইরান করতে পারবি আরো আছে দাসী যদি দোষগা রাখতে পারস এটি তো গল্পের মতো ওয়াজ নিয়ত রাখ তবে বায়থুন আচ্ছা বায়থুন হলে এতে দুয়ারও গুলতো নজ্জা তবে এতে এসে ফার্ম দেয় তবে অন্যের যুগে যদি আরেক বিয়ে করস জিন্দা কারো করে যদি আল্লাহ কবর আজাব দিতে চায় জিন্দা মানে লাশটা মরে না জিন্দা হেতে দুই বিয়ে করিব শেষ হেতে লাইফ তামা তামা করিয়ে নেব তবে যদি পরিস্থিতি আল্লাহ কোন রকম দেয় আর কি যুদ্ধ যদি লাগে কে হনে কার কথা পুরুষ মরি শেষ বিয়ে সাইরেন করতে পারবি দোষগা দাসী বানাইতে পারবি আল্লাহ দিলে অসুবিধা নাই আমিন ক ওমা হেতে যুদ্ধ লাগবে আল্লাহ না কয় দে আচ্ছা হন যুবক রে ও যুবক হাফ প্যান্ট পরিও না ভিতরে অনেক গুণা করো হয়ে যায় কিন্তু এই হাফ প্যান্টটা পরলে তামাম মানুষগুলা দেখে প্রত্যেকে কমেন্টস করে ওলাটা বেদ্য কার মুখের কথা লাগি যায় বলা যায় না হাফ প্যান্ট পরিও না ভাইয়া তুমি না আমার কলিজার টুকরা
আল্লাহ সমগ্র বিশ্বের মুসলমান, সমগ্র বাংলাদেশের আমার কলিজার টুকরা মুসলিম যুবকদেরকে তুমি হেফাজত করো। আর মাইয়ারাও তো প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে। স্বাস্থ্যবিজ্ঞানে চাইয়েন মহিলাদের গায়ে হলো চর্বি বেশি, তারা যত নরম এবং লুজ পোশাক পরবে তাদের যৌবনত্ব বেশি থাকবে, শরীর সফট থাকবে, তাদেরকে দিয়ে পুরুষ জাতি উপকৃত হবে তার হাজব্যান্ড। আর যত টাইট পরবে হিতে কলবও টাইট হয়ে যাবে গই, হিতে শরীরের সামরাও টাইট হয়ে যাবে গই, হিতে হিজল হয়ে যাবে গই। ওরা কথা কয় না, এটা স্বাস্থ্যবিজ্ঞান, রাওয়াহুল স্বাস্থ্যবিজ্ঞান। হযরত চিকিৎসা বিজ্ঞানী রহিমাহুল্লাহ তাআলা এই কথা কইছে। তুই বাইর যে কান করছিস, তোরে আর নাম কাটি দিম আর কেলাস তু। আই যে সিস্টেমে ওয়াজ করি এ সিস্টেমে হন, তোর ভালো লাগলে উনবি না, তুই দায় বিশ্বাস কথা। আল্লাহ আল্লাহ শাহানু এক একজনকে এক এক স্টাইলে বানাইছেন, এটা ওনার কুদরতের খেলা, পড়ি আমিন। তো আয় তাহলে এই একটা কথা বললাম, কুকুর খামোখা প্রতিপালন করিও না। আবার যদি এদের উৎপাত বেড়ে যায়, বাংলাদেশ সরকার এদেরকে কুকুর নিধন করে, এটা জায়েজ আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কেমন? আসো এবার মূল ওয়াজের দিকে আইও। রেডি? পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড কিন্তু বিয়ালই হাবিল কাবিলের, ঠিক কিনা? আদম আলাইহিস সালামের ফোলা মাইয়ার লগে ক্রসে বিয়ে হইতো, আগের ঘরের ফোলা খরচ জোড়ার মাইয়া। তো এই হাবিলে জহির ভাই হাবিলে তো প্রথম হত্যাকাণ্ড, হ্যাঁ কাবিলে প্রথম হত্যাকাণ্ড করছে ওই আকলিমারে লই। এ দুনিয়া যত ছবি চলে, ছবি একগানের মধ্যে ক্যারাডি মায়ের নায়িকা লই, ঠিক না? বোঝই গেন। আর নায়িকারা কোনো মত্য ন, কারণ সিস্টেমে মারতে মারতে সিস্টেম করি গুন্ডারা দেখবি দে বেত গাছের উপরে বা বাঁশ গাছের উপরে তুলি ছাড়ি দিছে, হিয়ান্তি থাইক বাসা কাইয়া মারা করে রেখছে, আধা মরা বাসা। এবার হোলারা নায়কেরা কতিটি গুন্ডা টুন্ডা লই আবার যাই মারামারি করি আবার হেরে বাসা হালায়, মানে এগুলো মরণ নাই। মরণ আছে নি বাড়ির শাশি জেডির কেউ চাইস, এরকম মরণ কম। বুড়িগারা মরি শেষ। আয় আর মারে কইলাম, মা আপনারা 60টা বই না অন্য তাজার হয়ে গেলেন। আর আব্বা মরি গেছে 25 বছর আগে, 28 বছর আগে। আরে মা খালুরাও মরি গেল, কি গো আপনারা কি মরতেন টরতেন না? বাবা আজি তুমি কত কথা কও। কইলাম মা আঙ্গ ভাই চতুর্দিকে সান শাশি জেডি বেগুন বাঁচি রয়েছে, কিন্তু বুড়িগারাবে এক মরি শেষ। ছবির মতো জীবন। আল্লাহতে দোয়া করি তা করে আল্লাহ নেক হায়াত দান করো। যারা পর্দা করে তাদের হায়াত বেশি থাকে। ওই যে তারা মুখোশ পরে, নিট অ্যান্ড ক্লিন বাতাস ফুসফুসে রিসিভ করে, এই কারণে তাদের হার্টের শক্তি বেশি, তারা বেশি দিন বাঁচে। বাবি সাহেবের যদি আরেক বিয়ে করতে গছ করবো, মা এতে স্টক করি। আসলে হুদার জীবনও মহিলা স্টক করি মরে না, স্টক করি মরে পুরুষেরা। ওরে কথা কয় না, মহিলা স্টক করে না, মহিলা স্টক করে না। আমাকে দিয়ে 1 মিনিট কথা কাজে লাগবে। আম্মাজিরা শুনেন, শুনছত মা কত প্রকার রে? মা 2 প্রকার। মা কয় প্রকার? 2 প্রকার। একটা হইলো আফন মা, আর একটা হলো সৎ মা। সৎ মা কারে কই এটা আমার বুঝে আসে না। এটা কেন বলছি? সোশ্যাল ডিজিজ বলছি। আমার জানা মতে এক লেকচারার মা মারা গেছেন ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে রেখে। তার বাপও লেকচারার, ওই ব্যক্তির হাজব্যান্ড আর কি, পরে বিয়ে করছে। কথা তো নেটে চলে যায়, ভাই বিপদ তো কি তেমন। সমাজকে ট্রিটমেন্টের জন্য কেস অফ স্টাডি এগুলো অ্যানালাইসিস করে বলা লাগে। এই মহিলা এই ছোট বাচ্চাগুলার যে মারে রে, অথচ তাদের আম্মা ছিল প্রফেসর। কি প্রফেসর? আব্বাও কলেজও যায় কই, সোরা মার দেয়, টোঁটা চাবি ধরে, কন্যায় মুরগায় কত মার দেয়। মানে কিছু কিছু নারীর এ সমস্ত কার্যক্রম দেখি মায়ের জাতকে অন্তর থেকে সম্মান আসতে কষ্ট হয়। এরকম কেস স্টাডি আমাদের এলাকা আছে কিনা? অবাক লাগে। আম্মা তাম পৃথিবীর মা, আপনি সৎ আর আপন কি সব আপনার সন্তান। অনেক ফ্যামিলিতে মিজান ভাই, আপনি যেহেতু পুরা ইউনিয়নের প্রেসিডেন্ট, আপনার কাছে এই সমস্ত কেস আছে। সৎমারা যে নির্যাতন করে ছোট মাসুম বাচ্চাগুলারে। কারণ পুরুষ কি সবসময় বাচ্চাদেরকে পহরা দিতে পারে?
সে তো রিজিকের তাগিদে অফিস আদালতে কলেজ ইউনিভার্সিটিতে চলে যাওয়া লাগে। আল্লাহ তাম পৃথিবীর সৎমাগুলোর হেফাজত করো। সব সৎমা কিন্তু এক না। আসেন, এই পৃথিবীতে আমরা এসেছি প্রথম হত্যাকাণ্ড আকলিমাকে নিয়ে, সেটা আর বললাম না, সংক্ষেপ কিছু কথা। এই যে আমরা বাংলাদেশে 18 কোটি মানুষ বর্তমানে আসেনি, মানুষ কত ভয়ঙ্কর হতে পারে, মানুষ কত হিংস্র হতে পারে, আমি এগুলা একটু স্টাডি করে গবেষণা করে বের করলাম। এই কারণে আজকে গণহত্যা নিয়ে লেকচার দিতেছি। মানুষ মানুষকে মারে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বিশ্বের এই প্রথম বড় হত্যাকাণ্ড আর্মেনিয়া গণহত্যা 1915 থেকে 23 সালে তুরস্কের অটোম্যান কর্তৃক 11 লাখ মানুষ নিহত। 2 রাশিয়ার স্টালিন 1929 থেকে 53 2 কোটি লোক হত্যা করিয়ে লেছে। 20 লাখ ইউক্রেনীয় কৃষক। ওই যে বর্তমানে ইউক্রেন যুদ্ধ চলে, আহা মারি। 3 দ্য হলোকস্ট 1939 সাল থেকে 45 সালে জার্মানির হিটলার 1 কোটি 20 লাখ লোক মারিয়ে লেছে। 1 কোটি 20 লাখ। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললাম? এতগুলো যুদ্ধে মাত্র 359 জন কাফের মারা গেছে। হুজুরের ক্লাসের স্টুডেন্টও সাহাবীরাও মারা গেছে 359 জন। এমন মহামানব রহমতুল্লিল আলামিন পৃথিবীতে আর নাই। এতগুলো যুদ্ধ করছে, মরছে মাত্র লোক 359 গা। সুবহানাল্লাহ। তারপরে কোন যুদ্ধ আমার নবী প্রথম শুরু করে নাই। কোন যুদ্ধ হুজুর নিজের থেকে শুরু করে না। আগে আক্রমণ আসছে, আঘাত আসছে, প্রতিহত করতে যাইয়া মায়ের শুরু হয়েছে। আল্লাহু আকবার। এ দেখেন এখন কন হুজুরেরা এই মায়েরগুলা দিছে। দেখেন গুগল থেকে, আমি হযরত গুগল ফিসাব থেকে বলতেছি, যেটা সারা পৃথিবীর উইকিপিডিয়া হযরত গুগল হুজুর। অন্ত আফসারি হুজুরের ওয়াজ হনে না, অন পাবলিক আছে মিজান ভাই, ডাক্তার হুজুরের ওয়াজ হনে। আমি যদি কই যেটা নবী কইছে 3 ভাগের 1 ভাগ ফ্যাট ফুরে খাইয়েন, বুড়িগা আরে লাড়িলে দৌড়ায়, হে মিয়া হুজুর আপনি বাড়ি গেছেন ব্যাদ বাপ মিয়া, আমার 3 হোলা বিদেশ 2 হোলা ইটালি, আপনি আমারে বাত মাফি দেন। কিন্তু বুড়িগা যখন লক্ষ্মীপুর যায়, তারপরে প্রাইম টু সমনি হাসপাতালটা যায়, তখন হযরত ডাক্তার ফিসাব রহমতুল্লাহ আলাইহ কহ রিপোর্ট দেখি, যেটা আপনি কাপ মেপে ভাত খাবেন, 1 সপ্তাহ একটা আপেল খাবেন, মালটা 15 দিনে একটা, এতগুলো ভাত খাবেন, রুটি অর্ধেক। বুড়িগা তারের মতো সোজা। যদি এটা ইমাম সাহেব বা আমরা কেউ কইতাম তো লাডিলে দৌড়ে দিত। এই জন্য আমি কোরআন সুন্নাহর ওয়াজের পাশাপাশি হযরত গুগল রহমতুল্লাহ হেডা থেকে কিছু কথা কই, শোনেন, কাজে লাগবে। বসেন, আল্লাহ বরকত দিব, পড়ে আমিন। হিরোশিমা নাগাসাকি 1945 সালে জাপান এটা করছে। হযরত আমেরিকা হযরতে বুঝছেন নি 3 লাখ মানুষ মারিয়ে গেছে। হিরোশিমার 6 আগস্ট সকাল 8:15 মারি দিছে একখান। তারপরে 9 আগস্ট 10:58 নাগাসাকিতে মারি দিছে একখান। এই পৃথিবীতে পরমাণু হামলা এত 80-90 বছর আগে হামলা করছে, এখন পর্যন্ত সেখানের মানুষ প্রতিবন্ধী হয়, পশু পাখি পর্যন্ত প্রতিবন্ধী হয়। বোমার জীবাণুটা এখনো কার্যকর। কোন মুসলমানে মারছে? আমার হযরত জো বাইডেনের বংশ পরম্পরা মারছে। আবার ওয়াজটা কোনায় আসে, বসেন, আল্লাহ বরকত দিব, কিছু পাইবেন আজকে আমার ওয়াজ থেকে, বলি আমিন। 5 ভারত বাগ 1947 সালে ধর্মীয় দাঙ্গা, মুসলিম হিন্দু শিখ 10 লাখ মানুষ, অগণিত মানুষ বাড়িঘর ছাড়া। আহারে চৌপল্লীর মানুষ রে, আমি তো দেখতে পাচ্ছি নিজের বাড়িঘর তুই দাইবি অল্প সময়। কি রে কয় আফসারি সাহেব, হেমি এডি কি কয়? সে সময় অল্প সময় চলে গেছে। আজকে শুনে রাখো, যাদের কলবের চোখ খোলা তারা কথাগুলা বুঝবে খুব বেশি। অবস্থা ভয়াবহ বিশ্বের। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, আমিন কোন। 6 চীনের গ্রেট লিপ ফরওয়ার্ড এবং সংস্কৃতি বিপ্লব 1949 থেকে 76 মাও সেতুং 7 কোটি কৃষকের শেষ করিয়ে গেছে। তারপরে কৃষির আধুনিকরণ এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর অ্যাকশনে 7 কোটি মানুষ মারি শেষ। আল্লাহ আল্লাহ, গণহত্যা।
বাংলাদেশের পূর্ব পাকিস্তান যখন ছিল, বাংলাদেশের 71 সালে যে গণহত্যা, সেটা তো আপনারা জানেন, অগণিত মানুষ শেষ। আর কম্বোডিয়ার কিলিং ফিটস 1975 থেকে 78, খেমার রাজবাহিনী 20 লাখ মানুষ মারিয়ে লেছে। মোট রাষ্ট্রের 20 ভাগের 5 ভাগের 1 ভাগ মানুষ মারিয়ে লেছে। এর গুড়া ছিল ক্যাম্প মুসলিম। 9 সার্ব কর্তৃক বসনিয়ার গণহত্যা 92 থেকে 95, 1 লাখ মানুষ হত্যা করিয়ে লেছে। 80% মুসলমান, বাকিরা ক্রোয়েশিয়ান নাগরিক। যুগোস্লাভিয়া থেকে বসনিয়ার স্বাধীনতা ঘোষণা করছে এক যুবকে, এইডালে লাগছে আগুন। 10 রুয়ান্ডার গণহত্যা 1994 থেকে 94, উপজাতীয় দ্বন্দ্ব, তুসি ও হুতু 2 জাতে। আঙ্গদেশ তো আছে, চৌফল্লি উত্তর হারিয়া দৈন হারিয়া, কোন হুজুরের টুপি ফাঁস করলি, কেউ লম্বা, কে কোন মাঝাব, তারপরে নোয়াখাইল্লা কুমিল্লা ইয়া, তারপরে ইন্ডিয়া বাংলাদেশিয়া, আমেরিকান, কত রকমের দল আছে না? হ্যাঁ, এইগুলো একটা খোদার গজব। আমরা সব মানুষ এক, হয়তো কেউ হিন্দু ধর্মে, কেউ মুসলিম ধর্মের ডিফারেন্স, মানুষ হিসেবে তো আমরা এক কিনা? এই আধুনিক যুগে গণহত্যাগুলার পরিসংখ্যান আরেকটু বলতেছি। দারফুর গণহত্যা সুদান 2004 সালে 2 লাখ মানুষ শেষ। আলজেরিয়া মুসলিম গণহত্যা 1830 থেকে 1962 সালে ফ্রান্স কর্তৃক 20 লাখ মুসলিম শেষ করিয়ে লেছে। 1945 সালের 8 মে আলজেরিয়ার এক তরুণ স্বাধীনতা মিছিল দিলে মায়ের শুরু। 13 ইউরোপের রাজা বেলজিয়াম লিওপোল্ডের গণহত্যা 1958 সালের 1897 থেকে 1958 সাল পর্যন্ত কঙ্গোর 1 কোটি মানুষের দলিল করে দাস বানাই মারিয়ে লেছে। আহারে মারিয়ে 14, এই কথাটা বলি আমরা ওয়াজে চলে যাব। রোহিঙ্গা গণহত্যা, এটা হলো 1978 থেকে 91, 92, 2012, 15, 16, 17, নিহত 6 লাখ হিসাবে আর কি, আরো কত লাখ আছে আল্লাহ জানে। দেশান্তরিত 30 লাখ। 8ম শতাব্দী পর্যন্ত তাদের সন্ধান পাওয়া গেলেও 1982 সালের নাগরিক আইনে তাদেরকে নাগরিকত্ব অস্বীকার করা হয় আরাকানের মুসলমান ভাইদেরকে। 1044 সালে আরাকান রাজ্য দখলদার বৌদ্ধ রাজা আনাওয়াতা রোহিঙ্গাদের বিতাড়ন করে। 2টি জাত, মগ ও রোহিঙ্গা, কয়দে মগের মূল্য। 1433 সালে সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ মৃত্যুবরণ করলে সম্রাট নারা মেখলার উত্তরাধিকারীরা 1437 সালে রামু ও 1459 সালে চট্টগ্রাম আরাকানের দখলে চলে যায়। এই চট্টগ্রাম ও মিয়ানমারের দখলে ছিল। 1666 সাল পর্যন্ত ছিল তার আরাকানের দখলে চিটাং। 1947 সালে ইংরেজ শাসনের অবসান হলে 1948 সালের 4 জানুয়ারি মিয়ানমার স্বাধীনতা অর্জন করে। 62 সালে জেনারেল নে উইন সামরিক অভ্যুত্থান ঘটে, ক্ষমতা গ্রহণ করলে মুসলমানের মায়ের শুরুরে ভাই ও বাইরে, সে মাইতে এখনো দেখতে পাচ্ছি কিনা। এখন কত হইল, হুজুর আমনে আঙ্গরে ইডি উনে আঙ্গু কিলাম বাইরে, আল্লাহ তো আঙ্গরে এই সমস্ত গণহত্যা থেকে সেভ করছে নি। ওই মুরব্বীরে জিজ্ঞেস করে 71 সালে কত মায়ের, কে কারে মারে, যে মায়ের কা হেও করতে পারে না, শুধু মায়ের গুলি। আল্লাহ যে আঙ্গরে এতক্ষণ পর্যন্ত বাঁচায় রেখছে, ভালোবাসছে, মহব্বত করছে, আমরা আল্লাহর কিছু দনের দরকার আসেনি? কি দিব? সেজদা। আল্লাহকে আমরা থ্যাংক ইউ দিব, আল্লাহ আলহামদুলিল্লাহ। আরাকানের মানুষগুলো আঙ্গয় স্বাধীন দেশে দিয়ে উড়ে রয়েছে, কবে তারা যাইব নিজের দেশ ঠিক নেই, বাতে না সারিয়ে খাবায়। তোরে যদি একটা ঘরের মধ্যে ছোট্ট তাবু টাঙ্গায় রাখছে, হাইট 200 জন, এভাবে রাখলে কাঁটা তারের বেড়া দিয়ে তুইও হাগলে যাবি, নিজেরা কোবাকবি করে। এইভাবে কোটি কোটি মুসলিম মিল্লা তাম পৃথিবীতে অভিবাসী উদ্বাস্ত, এদের হাহাকার কোনো অন্যায় না, তাদের হাহাকারে পৃথিবীতে বিশ্বযুদ্ধ আইতেছে। আমাদের করণীয়, আল্লাহ তুমি আমাদেরকে এখন পর্যন্ত তুমি সুন্দরভাবে বাঁচাইলা, আল্লাহ তোমাকে ধন্যবাদ। আমাকে নামাজ পড়ার তৌফিক দাও, কোরআন তেলাওয়াত করার তৌফিক দাও, একামতে দিনের কাজ করার তৌফিক দাও, মাদ্রাসাতে পড়বার তৌফিক দাও, ভালো কাজ করার তৌফিক দাও। 18 কোটি মানুষ যদি প্রতিদিন আমরা একটা ভালো কাজ করি, তাহলে বাংলাদেশের জাতীয় গ্রিডে ভালো কাজ সংখ্যা বেড়ে যায়, অন্ধকার দূর হয়ে যায় বাংলাদেশ থেকে। তোরা মরিচের কেজি 1000 টিয়া 1200 টিয়া ফেসবুকে লেখস, তোকে শরম আসেনি? আর তো কবি আফসারি ভাই তো বালা মনে করছি, হ্যাঁ তো সরকারের দালাল হয়ে গেছে। আল্লাহর কসম, মহাগ্রন্থ আল কোরআন আমার সামনে আছে,
যেটা ন্যায়সঙ্গত কথা সেটা আমি বলবো। কি সরকারের পক্ষে যায় না বিপক্ষে যায়, আমার টার্গেট হচ্ছে সরকারের উপকার করা, জনগণের উপকার করা, ঠিক কিনা? ঈদে গাড়ি ঘোড়া গভর্নমেন্ট তো করে বাইতে পারলে ট্রাক বন্ধ করছে নি, তাহলে কাঁচামালটা আইন কত? তোরা অজ্ঞা কাঁচামরিচের গাছ যদি 10 টাকা দিয়ে লাগাইতি, আমি লাকসাম লাগাইছি মিজান ভাই, বোম্বে মরিচ যেটা আমরা কামরাঙ্গা মরিচ কই আর কি, 4 গাছ লাগাইছি আমরা, পুরা 1-2 ফ্যামিলি খাইতে আছি বছরকে বছর। কাঁচামরিচ গাছ লাগাইছি আমি আরো 5-6 মাস আগে, ধরতেছি। তোরা এই ফেসবুকে লেখস ধর মার এই খাসকা, আর একটু ব্যথা নাই, যেটা দরবারে আরো বেশি কিনে মাকে শেষ হয়ে যাবে। আর সিস্টেম হলো যেটা দরবার সে কিনা বন্ধ। জিরবা কি আর কথা মতো জিরবা চলে না? জিরবার কথা মতো আয় চলে। গরু লেজ লাড়ে না লেজে গরু লাড়ে, ও হাতে করে লেজে গরু লাড়ে। কথা কো, এই আইকিউ টেস্ট করতেছি ঘুমাইয়ে তো গো, গরু লেজ লাড়ে না লেজে গরু লাড়ে। তোরে জিরবা লাড়ে না, তুই জিরবারে লাড়স। আতুডা সেটার আতুডা কবলে আর কাঁচামরিচ খাইতার ন কদিন খাইবি কি তারে ডাকাই তো, তাহলে 2 নম্বরই হয়েছে আছে। কাঁচামরিচের বদলে লেবু খান, ভিটামিন সি, বাস হয়ে যাবে। কাঁচামরিচের বদলে ভিটামিন সি ট্যাবলেট আছে, খাও। মালটা আছে, খাও, ভিটামিন সি। তো আর কাঁচামরিচ 1200 টাকা হইল কা, তুই কেনস্কা? প্রত্যেকে এই বর্ষায় কলিজার টুকরা গাছ লাগান। এই যে মরিচ গাছ 5-6টা গাছ লাগাইলে এক ফ্যামিলির খানার ব্যবস্থা হয়ে যায়। আতুরা ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে কাঁচামরিচ গাছ বাড়ির আঙ্গিনায় লাগাবো, আমিন। তারপরে 1 মুষ্টি করে অথবা 1 কেজি করে মৎস্যপোনা নিকটস্থ জলাশয়ে অবমুক্ত করব। 3 বছরের দুগা মানুষ অন্য জায়গায় তৈরি ন। এগুলো তো বলি ঠিক, ওয়াজ যার করলে যে বাতাসে লাভ কি রে ভাই? আল্লাহ এতগুলো নদ নদী আমাদেরকে দিছে, আজ নদীগুলো মাছ শূন্য, নাই মাছ। হাইওয়ান জানোয়ার হয়ে গেছি তো আমরা, কলব নাই, দেশের কল্যাণের চিন্তা আমাদের নাই। শুধু সরকারের দোষ দিই। সরকার হইল মন্ত্রী হইলো 30 জন, সচিব হইলো ধর যুগ্ম সচিব, সহকারী সচিব, তারপরে সব সচিব মিলে নহেরা মানুষ 200 জন আছে, ডিসি আছে 66 জন, উপজেলা নির্বাহী হয়েছে 600 জন। তো এইগুলো নিয়ে কি সরকার? আমরা 18 কোটি মানুষ, সবগুলো মিলিয়ে তো আমরা সরকার, ঠিক না? 1 কেজি করে মাছ আলালে 1 টন মাছ উৎপাদিত হয়, খাদ্য সংকট দূর হয়। একটা মানুষ জাগাইতে পারলাম না। আমি যাই তারপরে দাউদগঞ্জিতে যাই, মাছ আলাই কে ব্যাকে ভালো করেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ, ইউ আর ফাইটার অফ বাংলাদেশ, অনেক ভালো, সুন্দর হয়েছে, দারুণ লেগেছে হুজুর, দারুণ লেগেছে। অজ্ঞা মানুষ আইলাম না। সরকারে আর গোয়েন্দা বিভাগ তো মনে করবো আয়ত্ত করতে যাবে আর আতা আলাইয়ের। ইয়াল্লা ফেসবুকে দিছি, যারা যারা দান করবেন ফেসবুকে কমেন্টস করে জানান। এবার ফেসবুকে কমেন্টসও করে না, আর কাছে আসে সব সিটিং ধরার জ্বালায় বইয়ে রায় না। তোরা যদি 1000 মানুষ 1 কেজি করে মাছ হালাতি, দেশের চেহারাটা আমরা পাল্টাই নিতাম। তাইলে কাঁচামরিচের দাম বাড়ার জন্য কি গভর্নমেন্ট দায়ী না তোরা দায়ী? বুকে হাত দে, এনতে হাত দে, কথা কর, সত্য করি কন, কোন সরকার তো করে চাই রন। কাঁচামরিচ দ্রব্য মূল্যের জন্য গভর্নমেন্ট দায়ী না আমরা দায়ী? অর্ধেক কয় না, সিটিং বাজি করিচ্ছে, ফেরেশতারা ক্যামেরা ধরে রয়েছে, কারা দায়ী? তুই বেশি কেন আর তুই লাগাজই না কা, আর তুই খাইতে হইবি, এটা কিতে, এটা খান কি ফরজ নেই? একটু কাঁচামরিচ বাদ দিয়ে একটু পেঁয়াজ খাস না, পেঁয়াজ খেলে তো গোস্তটা বালা করি মারতে পারবি। আমি ব্যাগ মিলে পর্যন্ত 3 টুরও খাইনো, কাইটা খাইতে হইবি না, হারা বছরে তো দেই মাগো এতে আজ্জের মারি দে মাগো এর মুখের দুস্তি চেঁচা গাছ তোরা যা খাই এলেছে এত খাইবো না খাইবো, মাগো 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 মাগো। বাইরে কলিজার ভাই, দেশটার দিকে একটু নজর দে রে, আল্লাহ তোর দিকে নজর দিব। বাইরে তামাম পৃথিবী অস্থিতিশীল হয়ে যাচ্ছে। এখন একটা ভালো কাজ করলে অনেক সওয়াব হবে। 1 পুষ্টি খাদ্য উৎপাদন করলে এটার সওয়াব তুমি পাইবি রে।
এরা আমাদের চোখের সামনে যাতে একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যাতে না খাই মরে রে, এর অবস্থা ভয়াবহ পৃথিবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। এবার দুটো বিশ্বযুদ্ধের কথা কই, পরে আসল ওয়াজ করিও, কইতার নি। প্রথম বিশ্বযুদ্ধ, দ্য গ্রেট ওয়ার, 1914 সালের 28 জুলাই শুরু হই, 1918 সালের 11 নভেম্বর শেষ হয়েছে। একটা সন তারিখগুলা কেন বলি এটা বলিউম রহস্যপূর্ণ কথা, শুনি তারপর যাইও। 4 বছর 5 মাস হয়েছে যুদ্ধটা, 4 বছর যুদ্ধের ফলাফল মিত্র শক্তির বিজয়, সকল মহাদেশীয় ইউরোপীয় জার্মান রুশ ওসমানীয় সাম্রাজ্য, অস্ট্রিয়া হাঙ্গেরীয় সাম্রাজ্যের পতন, রুশ গৃহযুদ্ধ, সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা, সম্মিলিত জাতিপুঞ্জ ইউএল ইউনাইটেড লীগ এটার উত্থান হয়েছে। ক্ষয়ক্ষতি 99 লক্ষ, 11,000 সৈন্য নিহত, 2,12,19,500 সৈন্য আহত, 87 লক্ষ সাধারণ মানুষ নিহত, কেউ কেউ বলেন কোটি কোটি লোক নিহত। আল্লাহ ফানা চাই। দুই পক্ষে কারাগারা ছিল, সংক্ষেপ বলতেছি। এক পক্ষে ছিল ফাইনাল ম্যাচে ওসমানীয় সাম্রাজ্য, অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্য, জার্মান বুলগেরিয়া, আর আরেক পক্ষে চ্যাম্পিয়নে আসিল আমেরিকা, রাশিয়া, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি, রোমানিয়া, সার্বিয়া। যুদ্ধের কারণ 1914 সালের 28 জুন। তারপরে এই অস্ট্রিয়ার রাজ পরিবারের ভবিষ্যৎ ক্রাউন প্রিন্স আর্চডিউক ফ্রান্স ফার্দিন্যান্ড তার স্ত্রী সোফিরে লই যখন সেলফি উডার, তখন সার্বিয়ার 19 বছরের ফ্রেন্ডশিপ নামক এক লোকে যুবকে যখন গুলি দিছে, ক্রাউন প্রিন্সেস দনগা গেছে মারা। এই 28 জুন ঘটনা, 28 জুলাই তাম পৃথিবীতে যুদ্ধের দামামাবাজি গেছে। একটা আই লাভ ইউর কারণে, একটা নারীর কারণে, একটা হত্যার কারণে। দেখেন বলে হুজুর এটা দিয়ে আপনার কি বুঝাতে চাচ্ছেন? বাইরে 810 কোটি মানুষ, আল্লাহ ইচ্ছে করলে একটা হত্যার কারণে তোকে ফিটের সামনে রাখতো না। কথা বুঝাইতে পারছি? সেদিন না মঙ্গলবারে রাত 10টা ফ্রান্সে নেহাল নামক যুবকের চন্দ্রগঞ্জ বাজারে ট্রাফিক সিগন্যাল দিছে, থাম, স্টপ। হেতে ঘুন্ডারে লই এন্নে হেন্নে এন্নে হেন্নে চালাইছে, দিছে গুলি মারি। এক গুলিয়ে তামাম ফ্রান্স আগুন জ্বলতেছে। 492টা সরকারি ভবন শেষ, লক্ষ লক্ষ গাড়ি শেষ। তারপরে পুরা রাষ্ট্রটা অস্থিতিশীল। আমাদের দেশের মতো দেশ ফ্রান্স, কত অত্যাধুনিক রাডার সিস্টেম। যারা সৌদি আরব গেছেন, বহির্বিশ্ব গেছেন, তারা জানেন সেখানের আইন শৃঙ্খলা কি। এয়ারপোর্টে আপনি অন্য কথা কইতে পারতেন না, যে ভাষায় কথা বলবেন অটো ট্রান্সলেশন হয়ে যায়, আপনারা অ্যারেস্ট করিয়ে নেবেন। এই যে আমরা কথা কেন সতর্কে বলতেছি, আমাদের কথাগুলো গুগল ট্রান্সলেশন করিয়ে নেব। কথা বলি সারবার সুযোগ অন নাই, কথা বুঝছেন নি? কথা কই দাই যাইবার কারবার নাই। জিদ্দা এয়ারপোর্ট করলে আফসারি ভাই অস্তে কর একো কা সেন্সর লাগানো আছে, অটো ট্রান্সলেশন হইতেছে আপনার কথা। আর বাংলাও অনুবাদ করিয়ে নেবেন কো। হ্যাঁ ওমা মোবাইলের মধ্যে অ্যাপস একটা আছে মিজান ভাই, ছবি ধরলে ট্রান্সলেশন হয়ে যায়, এই আরবির মধ্যে ধরলে বাংলা হয়ে যায়, এই ইংরেজিতে ধরলে বাংলা হয়ে যায়। এখন এই এত সুন্দর একখান দেশ ফ্রান্স, আগুন লাগিয়ে গেছে, যুদ্ধের আগুন, নিজেরা। আর লক্ষ লক্ষ দোকানপাট লুট লাগছে। কারে লই? নেয়াইলারে লই। কারে? তার হাতে আফ্রিকান সিটিজেন, আলজেরিয়া এবং মরক্কোর ক্রস সিটিজেন নেহাল। বাইরে ভাই অবস্থা ভয়াবহ। বাংলাদেশে কি জানি ঘটে, বহির্বিশ্বে কি জানি ঘটে। নিজেকে শুধরাতে হবে, নিজের দিলকে নরম রাখতে হবে, মানুষের প্রতি দয়া দেখাতে হবে। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, সব মানুষ আমার মানুষ, আদম সফিউল্লাহ সন্তান। সবাইকে আই লাভ ইউ। সবাইকে কি? মানুষকে ভালোবাসো, কল্যাণ কামনা করো, মানুষকে মহব্বত করো, খেদমত করো, সেবা করো, তাইলে তোমার মাধ্যমে আল্লাহর ইবাদত জারি হবে। কথা কি বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? এখন মানুষের মেজাজ গরম ভাই সাইয়েন, কথা লাগি যায়। এই তুই কিতা কইতিস? মার ওমা লাগি গেছে 2 মিনিটের ভিতরে, ঠিক না? এ সাধুয়ানো বইবে খেলার লাগছে, কথা কর কালামবোর্ড খেলার, ওমা লাগি গেছে, গুছে মার, শুধু হুনে যাইতে আছে, মার ও মারি দে মার। এরকম সিটিং বাজি আমাদের চৌপল্লিতে নাই রে।
আতুড়া এই হাত দিয়ে আর মারামারি করবি নি না মা। এখন সে জিনিসটা কইয়ের প্রথম বিশ্বযুদ্ধের কারণ হলো কি নারীর ভালোবাসা। ওই সে যে প্রেম করে বিয়ে করছে আজ ডিওক ফ্রান্স ফার্দিনান্দ সোফিরে বিয়ে করছে দে রাজার বংশে বিয়ে করন লাগে আল্লাহ এটা প্রেমটা মানি নেন তে জানো শখ করে সেলফি উডার ওই সিয়াম ফিলিং স্টেশনে নিয়ে নাও ফাঁত করে সার্বিয়ান প্রিন্সিপের দিছে গুলি মারি এটার উপরে ভিত্তি করে সার্বিয়ার যুবকের মারতে লাগছে। এবার জার্মানের সহযোগিতা সার্বিয়ার লগে হইলো রাশিয়ার ভালোবাসা এই যুদ্ধের আগুন লাগিয়ে গেছে। মজার কথা 10টা মিনিট শোনো দেখবা ওয়াজ কারে কয় আর একটু শোনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটা হয়েছে 1939 সালের 1 সেপ্টেম্বর শুরু, 1945 সালের 2 সেপ্টেম্বর শেষ হয়েছে। 6 বছর একদিন, 6 বছর একদিন। ফলাফল মিত্রশক্তির বিজয়, তৃতীয় রাইখের বিলোপ, জাপান ও ইতালি সাম্রাজ্যের পতন, জাতিসংঘ প্রতিষ্ঠা ইউনাইটেড নেশনস। তারপরে আর হজরত আমেরিকা হুজুর ও হজরত রাশিয়া হুজুরের উত্থান, স্নায়ু যুদ্ধের সূচনা। বিবদমান পক্ষ একদিকে হলো জার্মান, জাপান, ইতালি, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, আর অন্যদিকে হলো আমেরিকা, রাশিয়া, যুক্তরাজ্য, চীন। কথা বুঝছেন নি? তাইলে আগের খেলা কারা ছিল? ইয়ান্তি শুধু জাপান আসিল। পরে জাপানের হতায় ওই দল চলিয়েছে জাপান আর জার্মান এক, ধরে আমেরিকা হুজুর, রাশিয়া হুজুর, লন্ডন হুজুর, চীন হুজুর এক। এখন তৃতীয় বিশ্বযুদ্ধে পার্টি গুলায় ওই 90 বিশ্বকাপে খেলছে কে? আর্জেন্টিনার আর কে? পশ্চিম জার্মান। ওই 94 বিশ্বকাপে ব্রাজিল আর ইতার। এ খেলা দেখেন আল্লাহ কেমনে লাগায়। কেনই আলোচনাটা আমি করলাম। এখন হজরত আমেরিকা হুজুর একদিকে, আর কে ওই আগের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধে জাপান হুজুর একদিকে, আর রাশিয়া একদিকে, আর রাশিয়ার লগে চীন চলিয়েছে। আগে তো চীন, রাশিয়া, আমেরিকা একা ছিল, অন চীন আর রাশিয়া একদিকে। বাইরে যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধ লাগি যাওয়ার সম্ভাবনা। কি সম্ভাবনা? একটু বলে দিই। আগের যুদ্ধটাতে কোটি কোটি মানুষের ক্ষয়ক্ষতির রেজাল্টগুলো বললাম না। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ হলো এই আমেরিকা রাশিয়ার বিজয়, জার্মানের ঋত সম্পদ এবং কি পোল্যান্ড ও ইউক্রেনের কৃষি জমিগুলার উদ্ধারের জন্য জার্মানে হামলা করছে। এখন সেম রাশিয়া শুধু দল ফাল্টাইয়া ইউক্রেনের উর্বর জমিগুলা দখল করে তাম পৃথিবীর খাদ্য ভান্ডারটা নিবার লাই এই যুদ্ধ শুরু। তবে হুজুর যুদ্ধ শুরু হলে আডাকিতে করিও, তোদের এখনো সময় আছে, আল্লাহর দিকে চলিয়া মসজিদে চলিয়া আসক্তি তোরা নওয়াজ অড়ছি। হুরা চন্দ্রগঞ্জ থানাতে আজ টোকাইছা 10 লোক কোরআন তেলাওয়াত করছে। আসেনি আসেনি আল্লাহ দান করে মারিয়ে লাইব স্মরণে দে মরণের খবর কয়। এই কথাটা বুঝে পারলাই এ গণহত্যা নিয়ে বলছি, আসলে তো করে মারিয়ে লাইব। কালকে দিনাজপুর একটা গ্রাম কি হয়েছে, দোষী গেছে বিকট শব্দে। বিজ্ঞানীরা বলছে নিচে ফানির লেয়ার চলে গেছে। তারপরে আরো কত রুন 2000 বছরে হিন্দু কুষার হিমালয় পর্বত বরফিটি জমাইছে। 30 বছরে বরফ গলি শেষ। এশিয়া মহাদেশের 16টা রাষ্ট্রের নদ নদীর উৎস, সেখান থেকে বিলিয়ন বিলিয়ন মানুষের পশুপাখির রিজিকে নদীর পানির মাধ্যমে শীতকালে বর্ষাকাল হবে না। আল্লাহ নদীর পানি পাহাড় থেকে কান্দে কান্দে আনিব, আমরা ফুল ফসলে করিব। পানির লেয়ার শেষ, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ি গেছে পানির। প্রায় 24টা রাষ্ট্র পৃথিবী থেকে বিলীন যাব। এটার ভিতরে বাংলাদেশও আছে। তুই অনকনাই আস, তুই মনে করছ আল্লাহ খাবার চলিয়ে তো। আগে খাইছত বান্ডর 80,000 টাকা দিয়ে কোরবান দিছ। আগে বাদিগসার কান্তার মধ্যে দি সামনে দরনি দি লাডি দিয়ে আগজিলি অন্ত সাফায়াত ভাই তু ইংলিশ টয়লেট আনি, সাফায়াত ভাই আফসারি ভাই বিল্ডিং দেন, সব ফিটিংস এর মাল না আমি দিয়ে দেও যে রঙে হচ্ছে তোরা। এখন পৃথিবী কালকের নিউজ, পৃথিবী 80 সেন্টিমিটার ইন্ডিয়ার দিকে টাল হয়ে গেছে, সাক্কা টাল। এটার কারণ কি বিজ্ঞানীরা খুঁজে বের করছে। 7.36 সেন্টিমিটার গতিতে প্রবাহিত হওয়ার কারণে পৃথিবী ভারতের দিকে 80 ডিগ্রি এটা কাটতে গেছে। এখন গুগল ম্যাপস কাজ করতো না 100%।
কারণ কারণ হলো পৃথিবীর 1/5 লোক থাকে ইন্ডিয়াতে। ইন্ডিয়া এবং আমেরিকাতে মানুষ বেশি পানীয় ভূগর্ভের পানি বেশি উড়াই, পাম্পিং করি করি উড়াই বেশি ব্যবহার করে। এই কারণে আমেরিকার কারণে আর মহাভারতের কারণে পৃথিবী 80 সেন্টিমিটার এদিকে কাটতে গেছে। এখন ঘূর্ণয়ন প্রক্রিয়ার মধ্যে বিরূপ। নবীজিতে কই গেছে এত হাজার বছর আগে পশ্চিম দিকে সূর্য উদ্ভবন, ঘটনা তো খারাপ। এখন ভূগর্ভের পানি নিচের দিকে চলে গেছে। বিজ্ঞানকে স্টপ করে দিছে আল্লাহ জাল্লা শানু। ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাই মাইন। আল্লাহ যে দমক এটা দিছে সূরা মুলকের মধ্যে, আয় হায় শেষ আয়াত। বন্দারে, ও বন্দা, যদি পানি তোমাদেরকে ভূগর্ভস্থ কেউ যদি নিয়ে যায় নিচে, লেয়ার যদি নিচে নামায়, কে তোমাদেরকে পানিটা নিয়ে আসবে? তাহলে আল্লাহ আমাদেরকে দমক দিছে। পানির মালিক কে? আরো জোরে কে? পানি